তাহলে মুয়াজ্জিনরা কয় কাজে? আমার বন্ধুগণ, যেহেতু কোরআনের মাহফিল, আমি কোরআন থেকে যথারীতি আলোচনা রাখতে চাই। আপনার সকলে রাজি আছেন? রাজি আছেন? আমার বন্ধুগণ, এ কোরআন এমন একটি কিতাব, আমার প্রিয় বন্ধুগণ, আরশে আজিম কিতাব। এ কোরআন হলো একটি জীবন্ত মুজিজা। এ কোরআন হলো গোটা বিশ্ববাসীর হেদায়েতের জন্য আল্লাহ পাক লাউহে মাহফুজ থেকে those who circulate মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ করেছেন গোটা জাতির হিদায়াতের জন্য। সুবহানাল্লাহ পড়বেন না? আমার বন্ধুগণ, সেই কোরআন এখনো আছে, থাকবে ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত। এই কোরআনের আদর্শ এ পৃথিবীতে জ্বলন্ত জীবন্ত অবস্থায় আল্লাহ পাক উড্ডয়ন করে রাখবেন, বলেন সুবহানাল্লাহ। কারণ কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন, এর হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? কথা বলেন, কে নিয়েছেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এ কোরআন আমি নাজিল করেছি, এর হেফাজতের দায়িত্ব আমি গ্রহণ করেছি। আমার বন্ধুগণ, সেই দ্বীনের দাওয়াত, কোরআনের দাওয়াত, রিসালাতের দাওয়াত, এই পৃথিবীতে যত নবী রাসূল আগমন করেছিলেন, সমস্ত নবীদের মিশন ভীষণ ছিল দ্বীনের দাওয়াত, কালেমার দাওয়াত, তাওহীদের দাওয়াত। ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, দুনিয়ার সমস্ত নবী রাসূল এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আমার আপনার প্রিয় হাবিব যে কিতাব নিয়ে আসলেন, যে গ্রন্থ নিয়ে আসলেন, এই কিতাবের নাম কি? আল কোরআনুল কারীম। সেই কোরআন গোটা বিশ্ববাসীর জন্য হাজা বায়ানুল নাস। এ কোরআন মানুষের জন্য বর্ণনা করা হয়েছে তিবিয়ানাল লিকুল্লি শাইইন, খুলে খুলে, ভেঙে ভেঙে মানব জনগোষ্ঠীর জন্য যা কিছু দরকার, যা কিছু নান্দনিকর, এক কথায় আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত যত সমস্যা আছে, সব সমস্যার সমাধান দিয়েছেন কে? আরো চিল্লায়া বলুন, কে? আমার বন্ধুগণ, তাহলে কোরআনের আইন ও কানুন কোরআনের পাতায় পাতায় লিখিত অবস্থায় রয়েছে, কিন্তু কোরআনের নিয়ম কানুন হুদুদ মুকাম্মেল এই বাংলার জমিনে নাই। ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, অথচ কোরআন এসেছে গোটা বিশ্ববাসীকে আলোকিত করার জন্য। কিসের জন্য? আর একটু আওয়াজ দিয়ে বলি, কিসের জন্য? আমার বন্ধুগণ, কোরআন কত সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই কোরআন এই পৃথিবীতে আগমন করেছে গোটা বিশ্ববাসীকে আলোকিত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। অন্ধকার সমাজ থেকে আলোর সমাজে বের করার জন্য। কিসের জন্য? আমাদেরকে আলো দেওয়ার জন্য, আমাদেরকে আলোকিত করার জন্য, গোটা জাতিকে অসভ্য সমাজ থেকে সভ্যতায় ফিরিয়ে আনার জন্য। ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? তাহলে কোরআন আমাদেরকে কি দেয়? আলো দেয়। আর একটু আওয়াজ দিয়ে বলেন, কি দেয়? একটু কথার জবাব দিতে হবে। ইয়েস, নট, হ্যাঁ, হু, কিছু বলবেন তো। একবারে কবরবাসীর মতো একবারে নিস্তব্ধতা বিরাজমান বসে আছে, আপনার ব্যাপারটা কি? আপনি কথার সাথে বলবেন না নাকি? একটু জবাব দিবেন। একটু ইয়েস, নট, হ্যাঁ কি বলা যাবে? আর একটু আওয়াজ দিয়ে বলি ইনশাআল্লাহ। তাহলে কোরআন আমাদেরকে কি দেয়? আলো দেয়। আমার প্রিয় বন্ধুগণ, অথচ এই পৃথিবীতে এক শ্রেণীর মানুষ নামের কলঙ্ক, কোরআনের আলো তাদের সহ্য হয় না। ঠিক কিনা বলেন?
কোরআনের কথা শুনলেই গায়ে আগুন ধরে যায়, জ্বালা পোড়া শুরু হয়ে যায়। ইসলাম সহ্য হয় না, কোরআন সহ্য হয় না, রাসূলের আদর্শ ভালো লাগে না। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এই শ্রেণীর মানুষ আছে কিনা? আমার বন্ধুগণ, তোমাদের তো কোরআন ভালো লাগবে না এজন্য, কারণ এই পৃথিবীতে কিছু প্রাণী জগৎ আছে, দেখবেন এরা কিন্তু দিনের আলো পছন্দ করে না, এরা রাতের অন্ধকার পছন্দ করে। এই প্রাণীগুলোর কি নাম বলা যাবে? আপনাদের এলাকায় আছে না? আমার বন্ধুগণ, এই প্রাণীগুলো দেখবেন এরা কিন্তু দিনের আলো পছন্দ করে না, রাতের অন্ধকার পছন্দ করে। সন্ধ্যা যখন ঘনিয়ে আসে, কোত্থেকে যেন শিকায় এসে শিক শুরু করে দেয়। ঠিক কিনা বলেন? হুতুম পেঁচা চলাচল করে, সামসিকা চলাচল করে, মবগাওরা চলাচল করে, খ্যাকশিয়ালের দলেরা চলাচল করে। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এদেরকে কিন্তু দিনের বেলা দেখা যায় না। আমার প্রিয় ভাইয়েরা, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে, শিকা এসে শিক শুরু করে দেয়। তারপরে কি বাদুর এসে কলা গাছে হামলা করে। ঠিক কিনা বলেন? কাঁঠাল গাছে হামলা করে, পেয়ারা গাছে হামলা করে। আমার বন্ধুগণ, যাদের ইসলাম সহ্য হয় না, যাদের কোরআন সহ্য হয় না, এরা হলো সামসিকার বাচ্চা, হুতুম পেশার দল। ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? এরা কিসের দল? এরা সামসিকার বাচ্চা, হুতুম পেশার দল। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, তাহলে কোরআন এসেছে আমাদেরকে আলো দেওয়ার জন্য। এই কিছুদিন আগে, কয়েকদিন আগে একজন নাস্তিক মারা গেল। ইসলাম সহ্য করো না, কোরআন সহ্য করো না, আলেম ওলামাদেরকে সহ্য করো না। আমার দেশের অসংখ্য হাজার হাজার তাওহীদবাদী মুসলিম মিল্লাত আলেমদেরকে এই জানোয়ার শুয়ারের বাচ্চা বলে গালি দিয়েছিল। আমার বন্ধুগণ, তুমি কারে শুয়ারের বাচ্চা বলে গালি দাও? যে আলেম ওলামারা হলো আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তোমার জানাজার নামাজ কে পড়ালো? সেই আলেম ওলামারাই তোমার জানাজার নামাজ আদায় করেছে। আমার বন্ধুগণ, যেই আলেমদেরকে তুমি গালি দাও, আলেম সহ্য হয় না। এই আলেম ওলামা যদি তোমার বাবার মায়ের যদি বিবাহের কালমা যদি না পড়াতো, তুমি কোনোদিন হালাল জাদা হতে না, তুমি হতে হারাম জাদা। ঠিক না বলে? যারা আলেম ওলামাদেরকে গালি দেয়, বুঝতে হবে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এদের রক্তের মধ্যে এদের রক্তের মিল আছে। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? যার কারণে তো আলেম ওলামা ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, কোরআনের আলো তাদের সহ্য হয় না। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এমনও নাস্তিক আছে ফজরের আজান সহ্য হয় না। ঠিক কিনা বলেন? এরকম ছিল না? ফজরের আজান সহ্য হয় না, ফজরের আজান নাকি তার কাছে বেশ্যার আহ্বানের মতো মনে হতো। আমরা বলি, তোমার তো ফজরের আজান ভালো লাগে না, সারা জীবন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছো, ওই তেঁতুলের চাটনাই খাইছো, আর প্রেম প্রীতি করেছো, আর বেশ্যাখানা আড্ডা দিয়েছো, যার কারণে তোমার ফজরের আজান ভালো লাগে না। ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? তোমার ইসলাম ভালো লাগে না, তোমার কোরআন ভালো লাগে না, ফজরের আজান তোমার সহ্য হয় না। আমার বন্ধুগণ, এই নাস্তিক কবি ঈমান নিয়ে মরতে পারে নাই, বেঈমান হয়ে জমিন থেকে বিদায় নিয়ে গেল। আমার বন্ধুগণ, এই কবি সাহেবের যখন জানাজার নামাজ হবে, যখন লাশটা দেশে আসতে শুরু করলো, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের ইমাম ছিলেন নোয়াখালী মানুষ। সুবহানাল্লাহ পড়েন। আমার প্রিয় ভাইয়েরা, ইমাম সাহেব চিন্তা করছে
এত বড় নাস্তিক সারা জীবন ইসলাম সহ্য করো না, কোরআন সহ্য করো না, এমনকি ফজরের নামাজ পর্যন্ত তার সহ্য করো না, ফজরের আজান সহ্য করো না। এই নাস্তিকের জানাজা আমি কোনোদিন নামাজ আদায় করব না। ইমাম সাহেব চিন্তা করছে চাকরি থাক আর যাক, আমি বাড়ির দিকে রওনা করলাম। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, কবি সাহেবের লাট যখন এসে গেল, কমিটি কর্তৃপক্ষ ইমাম সাহেবকে ফোন করে বলছেন, ইমাম সাহেব আপনি কই? কবি সাহেবের লাশ এসেছে, তাড়াতাড়ি জানাজার নামাজ পড়াতে হবে। আমার বন্ধুগণ, ইমাম সাহেব বললেন আমি তো বাড়ির দিকে। বলছে আপনি কেন বাড়িতে? বলছে আমি অসুস্থ। বলছে আপনি কি অসুস্থ? আমি কি অসুস্থ তা বলতে পারি না। সুবহানাল্লাহ পড়বেন না? আমার প্রিয় ভাইয়েরা, এবার মুয়াজ্জিন সাহেব চিন্তা করতে লাগলো ইমাম সাহেব জানাজা পড়াবে না, যার কারণে বাড়ির দিকে রওনা করেছে। মুয়াজ্জিন সাহেব চিন্তা করলেন এত বড় নাস্তিক সারা জীবন ফজরের আজান সহ্য করো না, ইসলাম সহ্য করো না, এই নাস্তিকের জানাজা আমিও আদায় করব না। আমার প্রিয় ভাইয়েরা, মুয়াজ্জিন সাহেব তখন ভাগা শুরু করেছে। কমিটি কর্তৃপক্ষ মুয়াজ্জিন সাহেবকে ডেকে বলছে মুয়াজ্জিন সাহেব কই যান? এবার মুয়াজ্জিন সাহেব বলা শুরু করেছেন ইমাম সাহেব যেখানে আমিও। আমার প্রিয় বন্ধুগণ, কমিটি কর্তৃপক্ষ মুয়াজ্জিন সাহেবকে বলছে মুয়াজ্জিন সাহেব যাওয়া যাবে না, এই কবি সাহেবের জানাজা পড়াতে হবে। এক পর্যায়ে মুয়াজ্জিন সাহেব বাধ্য হয়ে জানাজার নামাজ আদায় করলেন। আমার বন্ধুগণ, পরের দিন সকাল বেলা পেপার পত্রিকায় কি ঝড় তুফান শুরু হয়ে গেল আপনারা দেখতে পেরেছিলেন। মুয়াজ্জিন সাহেবকে টার্গেট করে বললেন ও মুয়াজ্জিন সাহেব, যেই মানুষটি সারা জীবন ইসলাম সহ্য করো না, কোরআন সহ্য করো না, যেই মানুষটি সারা জীবন ফজরের আজান সহ্য করো না, এই মানুষটির জানাজা আপনি কেমনে আদায় করলেন? আমাদের মাথায় খেলে না। আমার বন্ধুগণ, মুয়াজ্জিন সাহেব তখন বিবৃতি দিয়ে বললেন ও জনগণ, তোমরা ভালো করে শুনে নাও, ভালো করে জেনে নাও, আমি আমার ইচ্ছা মতো এই নাস্তিকের জানাজা আদায় করি নাই, আমি বাধ্য হয়ে জানাজার নামাজ আদায় করেছি। কিন্তু জেনে রাখেন, আমি শুধু জানাজার নামাজের 4টা তাকবীর বলেছি, দোয়া কালাম কিছু আদায় করি নাই, কিছু পড়ি নাই। সুবহানাল্লাহ পড়বে না? আমার দেশে তথা কথিত কিছু মুসলমান নামের কলঙ্ক, এই ধরনের নাস্তিক যারা আছে বাংলাদেশের আলেম ওলামা, তাদের জানাজায় যেতে পারে শুধু সামাজিকতা রক্ষার জন্য, কিন্তু দোয়া কালাম কিছু পড়ে না। ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? কারণ যে জাতের যা, জের জবর যা, ওই গোষ্ঠী দিয়েই ওকে জানাজা করানো দরকার। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, কারণ বাংলাদেশে আলেম ওলামা ইমাম মুয়াজ্জিনদেরকে রেখেছে শুধু 4 কাজে। কয় কাজে? কথা বলেন, কয় কাজে? আমার বন্ধুগণ, ইমাম সাহেবকে মূল্যায়ন করা হয় না, মুয়াজ্জিনকে মূল্যায়ন করা হয় না। মুয়াজ্জিন সাহেবকে দরকার পড়ে তখন নামাজের সময়। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? তাহলে মুয়াজ্জিনরা কয় কাজে? ইমাম মুয়াজ্জিন কয় কাজে? 4 কাজে। 1 নম্বর মাকুনাজ, নামাজ পড়াবো আমরা, মাথা মারবি ওয়ারা। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? 2 নম্বর মাকুনাজ, বিয়া পড়াবো আমরা, মজা মারবি ওয়ারা। ঠিক কিনা বলেন? আমরা বিয়া পড়াই, মজা মারে কারা? বিয়ার সময় দেখে। আমার বন্ধুগণ, মরে গেলে চিৎপাটাং হয় ওরা, আর জানাজা পড়াই আমরা। ঠিক কিনা বলেন? এই জন্য জানাজার নামাজে এখন ইমাম মুয়াজ্জিন হিসাব করে যায় যে তাদের নামাজে কোনো দোয়া পড়া যাবে না। কারণ কি? ওরা ইসলাম মানে না, ওরা কোরআন মানে না, ওরা নামে দাবিতে শুধু মুসলমান, কিন্তু আসলে মুসলমান না। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা?
আমার বন্ধুগণ, আমি যে কথা বলতেছিলাম তাহলে কোরআন এসেছে মানুষকে আলো দেওয়ার জন্য। কিসের জন্য? কথা বলেন, কিসের জন্য? এই কোরআন তো বিজ্ঞান সম্মত কিতাব। এই কোরআনের মধ্যে বিজ্ঞানের কথা আছে কিনা? এই কোরআনের মধ্যে ইকোনমিক্স আছে কিনা? পলিটিক্যাল সায়েন্স আছে কিনা? তারপরে কি অ্যানাটমি আছে কিনা? ফিজিক্স আছে কিনা? কেমিস্ট্রি আছে কিনা? জুওলজি আছে কিনা? খতত্ব, ভূতত্ব, মেরুতত্ত্ব আছে কিনা? আমার বন্ধুগণ, ইহকালীন শান্তি, পরকালীন মুক্তি, এক কথায় সমস্ত বিধানগুলো আল্লাহ পাক কোরআনে ঢুকাইছে। আজ ডিজিটাল বাংলাদেশ, মানুষের ঘরে ঘরে আজ কম্পিউটার আছে কিনা? কথা বলেন। মানুষের ঘরে ঘরে কম্পিউটার বিরাজমান করছে। কম্পিউটার ছাড়া গোটা পৃথিবী আজ অচল, ঠিক কিনা বলেন? আজ কম্পিউটার আছে বলে গোটা পৃথিবী হাতের মুঠোয় এসেছে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, আমি যে কথা বলতেছিলাম, কোরআন এসেছে আমাদেরকে আলো দেওয়ার জন্য। কিসের জন্য? আমার প্রিয় ভাইয়েরা, এই কম্পিউটার যিনি আবিষ্কার করেছেন তার নাম কি? এখানে ছাত্র ভাইয়েরা নাই? আল্লাহ না? আল্লাহ কম্পিউটার দিছে। আমার বন্ধুগণ, কম্পিউটার যিনি আবিষ্কার করেছেন, এখানে এসএসসি এইচএসসির ছাত্ররা আছে না ভাই? চার্লস ব্যাবেজ। চার্লস ব্যাবেজ উনি 1837 খ্রিস্টাব্দে অসংখ্য ধর্মগ্রন্থ রিসার্চ করেছিলেন, গবেষণা করেছিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? আমার বন্ধুগণ, এই চার্লস ব্যাবেজ 1837 খ্রিস্টাব্দে অসংখ্য ধর্মগ্রন্থ গবেষণা করতে লাগলেন। বাইবেল, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, জেন্দা বেস্তা থেকে শুরু করে যত ধর্মগ্রন্থ আছে তন্ন তন্ন করে গবেষণা করে দেখলেন কিছু নাই, শুধু জিরো আর জিরো। কিছু নাই, শুধু জিরো। এ বাবা, এখানে চেঁচায়েন না, তার মাইক আর একটু সারেন তো, হাফ ডাউন হচ্ছে। সমস্ত ধর্মগ্রন্থ রিসার্চ করলেন, বাইবেল, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, জিন্দাবেস্তা, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, গীতা, শ্লোক, যত ধর্মগ্রন্থ আছে সব ধর্মগ্রন্থ তন্ন তন্ন গবেষণা করে দেখলেন কিচ্ছু নাই, শুধু জিরো আর জিরো। কিন্তু একটা জিনিস পেয়েছিল, সমস্ত ধর্মগ্রন্থের মধ্যে আমার আপনার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামগুলো বিদ্যমান। সুবহানাল্লাহ পড়বেন না? আমার বন্ধুগণ, শ্লোকের মধ্যে বিশ্ব নবীর নাম বিদ্যমান, গীতার মধ্যে বিশ্ব নবীর নাম বিদ্যমান, তারপরে বাইবেলের মধ্যে বিশ্ব নবীর নামগুলো বিদ্যমান, ত্রিপিটকের মধ্যে বিশ্ব নবীর নামগুলো বিদ্যমান রয়েছে। তিনি আশ্চর্য হয়ে পড়লেন, সমস্ত ধর্মগ্রন্থের ভিতর কিছু পাওয়া গেল না, শুধু একটা মানুষের নাম পাওয়া যায়, তিনি হলেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি আশ্চর্য ব্যাপার! কিছু নাই কিন্তু বিশ্ব নবীর নাম। আমার বন্ধুগণ, এক পর্যায়ে তিনি কোরআন নামক কিতাবের দিকে অগ্রসর হয়ে পড়লেন। এই কিতাবকে তিনি বরণ করে নিলেন। এই কিতাব যখন তিলাওয়াতে মাশগুল হয়ে পড়লেন, আমার বন্ধুগণ, এই কোরআন যখন একবার তিলাওয়াত করতে যায়, এই তিলাওয়াতের মধ্যে এত মজা আর কোনোদিন পাওয়া যায় নাই। সুবহানাল্লাহ পড়েন। একটু তিলাওয়াত করে আরেকটু করার জন্য হৃদয়ের মধ্যে আকর্ষণ সৃষ্টি হয়ে যায়। এইভাবে করে দীর্ঘদিন ধরে ঘন্টার পরে ঘন্টা ধরে এই কোরআন গবেষণা করতে লাগলেন, এই কোরআন থিতিস করতে লাগলেন। মাসের পরে মাস ধরে কোরআন তিলাওয়াত করেন আর কোরআন গবেষণা করেন। কোরআন গবেষণা করতে করতে এক পর্যায়ে তিনি কোরআন এই কম্পিউটার নামক যন্ত্র তৈরি করার ফর্মুলা পেয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়বেন না? হাযা বায়ানুল লিন্নাস। কোরআনের মধ্যে সব আবিষ্কার রয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, তিনি কম্পিউটার আবিষ্কার করার
ফর্মুলা পেয়ে গেলেন, কম্পিউটার আবিষ্কার করলেন। আমার বন্ধুগণ, যেই কম্পিউটার আবিষ্কার করলেন, এই কম্পিউটার দুনিয়ার সমস্ত হিসাবগুলো, দুনিয়ার সমস্ত তথ্যগুলো মিলে দিতে সক্ষম হয়ে যায়। আমার বন্ধুগণ, সার্চ ভাবে অবাক হয়ে পড়লেন, মানুষের তৈরি করা যন্ত্র যদি এত কিছু জানাতে পারে, আমি দেখি তো কম্পিউটার থেকে দুটি জিনিসের সত্যায়ন পাই কিনা, বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার সার্চ ভাবে কম্পিউটারকে প্রশ্ন করছে, ও কম্পিউটার বলো তো, এই পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে তার মধ্য থেকে শ্রেষ্ঠতম ধর্মগ্রন্থ কোনটি, বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কম্পিউটার কিছুক্ষণের মধ্যে পদ পদ করে আওয়াজ ছড়িয়ে দিচ্ছেন, ও দুনিয়ার মুসলমানেরা, ও দুনিয়ার মানুষেরা, তোমরা ভালো করে শুনে নাও, ভালো করে জেনে নাও, এই পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে তার মধ্য থেকে শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ হলো আল কোরআন। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। জোরে, আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই সফলতার পথ। আল কোরআনের পথ, এই বিজয় হওয়ার পথ। আল কোরআনের পথ, এই মুক্তি পাওয়ার পথ। আল কোরআনের পথ, এই নাজাত পাওয়ার পথ। জোরবান মারহাবা। আমার বন্ধুগণ, মানুষের তৈরি করা কম্পিউটার কোরআন নামক কিতাবের সততা ভেসে দিল, সার্চ দেবে যার সাহায্য হয়ে পড়লেন। এবার কম্পিউটারকে বলে দেওয়া হচ্ছে, কম্পিউটার বলতো, এই পৃথিবীতে অসংখ্য মহামানবের আগমন ঘটেছে, বলতো তার মধ্য থেকে শ্রেষ্ঠতম মহামানবকে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, কিছুক্ষণের মধ্যে কম্পিউটার আওয়াজ দিয়ে গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা ভালো করে জেনে নাও, ভালো করে শুনে নাও, এই পৃথিবীতে যত মহামানবের আগমন করেছে তার মধ্য থেকে শ্রেষ্ঠতম মহামানব হলেন তিনি, যিনি হলেন আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেদিন ভাবে এলেন নবী, ইসলাম জিন্দা হয়ে যায়, ইসলাম জিন্দা হয়ে যায়। মাটির পুতুল কালেমা পড়ে, মাটির পুতুল কালেমা পড়ে, কত কাফের মুসলমান হয়ে যায়। যেদিন ভাবে এলেন নবী, ইসলাম জিন্দা হয়ে যায়, ইসলাম জিন্দা হয়ে যায়। কি প্রশংসা করব আমি প্যারা নবীজির চরণে, যে যন্তরে চিনতে পারলে, যে যন্তরে চিনতে পারলে, সে তো নিজে দিওয়ানা হয়ে যায়। যেদিন ভাবে এলেন নবী, ইসলাম জিন্দা হয়ে যায়, ইসলাম জিন্দা হয়ে যায়। জোরে বলেন মারহাবা, আরো চিল্লা বলুন মারহাবা। আমার বন্ধুগণ,
মানুষের তৈরি করা কম্পিউটার থেকে কোরআনের সত্যায়ন ভেসে আসলো, কথা ভেসে আসলো। অথচ এই পৃথিবীর এক শ্রেণীর মুসলমান নামের কলঙ্ক, যারা আজ পর্যন্ত কোরআন সহ্য হয় না, বিশ্ব নবীর আদর্শ তারা মেনে নিতে পারে না। ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সাদ বাবেজ কোথায় ছিলেন আর কোথায় এসে গেলেন? অবাক হয়ে তাকিয়ে আছে আমার বন্ধুগণ। সাদ বাবেজ তখন দৌড়াচ্ছে মসজিদের দিকে। কোন দিকে? কথা বলেন, কোন দিকে? আমার বন্ধুগণ, কোন এই পৃথিবীর কোন নেতার কাছে দৌড়ালেন না, পৃথিবীর কোন রাষ্ট্রপতির কাছে গেলেন না, পৃথিবীর কোন প্রধানমন্ত্রীর কাছে গেলেন না, পৃথিবীর কোন মন্ত্রীর কাছে গেলেন না, পৃথিবীর কোন সচিবের কাছে গেলেন না, পৃথিবীর কোন নেতার কাছে গেলেন না, পৃথিবীর কোন এমপির কাছে গেলেন না, পৃথিবীর কোন চেয়ারম্যানের কাছে গেলেন না, ইমাম সাহেবের দিকে দৌড়াচ্ছে। সাদ বাবেজ বুঝতে পেরেছিলেন এই পৃথিবীতে শ্রেষ্ঠতম মানুষ হলো মসজিদের ইমাম আর মুয়াজ্জিনেরা। ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সাদ বাবেজ তখন ইমাম সাহেবের কাছে দৌড়ালেন। যে ইমাম সাহেবের মর্যাদা বুঝতে পেরেছিলেন, আমার বন্ধুগণ, এই দুনিয়াতে সবচাইতে বেশি মর্যাদা দেওয়া হয়েছে ইমাম আর মুয়াজ্জিনদের। ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, অথচ আমাদের সমাজে ইমামের মূল্যায়ন নাই, তারপরে মুয়াজ্জিনকে মূল্যায়ন করা হয় না। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? মুয়াজ্জিনকে মাসে 3000 টাকা বেতন দেয়, তারপরেও দেখবেন সভাপতি, সেক্রেটারি চোখ রাঙায়া আর ইমাম মুয়াজ্জিনকে সুইপারের মতো ব্যবহার করতে চায়। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? ও সেক্রেটারি, ও সভাপতি, কার দিকে তুমি চোখ রাঙাও? তুমি কি জানো ইমামের মুয়াজ্জিনের এবং সম্মান কতটুকু দেওয়া হয়েছে? এই পৃথিবীর সবচাইতে বেশি সম্মান পাওয়ার যোগ্য ব্যক্তি হলো মসজিদের মুয়াজ্জিন। সুবহানাল্লাহ পড়বেন? সেই মুয়াজ্জিনের দিকে চোখ রাঙা। আমার বন্ধুগণ, এই বাংলাদেশ হলো মুসলমানদের দেশ, এই বাংলাদেশ মসজিদের শহর। ঠিক কিনা বলে? গোটা বাংলাদেশে যত মসজিদ আছে, এত মসজিদ পৃথিবীর কোন রাষ্ট্রে নাই আমার বন্ধুগণ। অথচ আমার দেশের ইমাম মুয়াজ্জিনেরা কোন মসজিদ থেকে আজ পর্যন্ত আমার দেশে কত সরকার আসলো আর কত সরকার বিদায় নিল, কোন সরকার একটা মসজিদের ইমাম মুয়াজ্জিনদেরকে ভাতা দিল না। ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি 2012 সালে যখন ইন্ডিয়াতে গিয়েছিলাম, ইন্ডিয়ার অনেকগুলো প্রদেশে গিয়েছিলাম আমার বন্ধুগণ। যদিও তাদের সরকারগুলো বিধর্মী, কিন্তু খুশির খবর রয়েছে আমার বন্ধুগণ। কলকাতা আলিগড় বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের সঙ্গে যখন আমরা আলাপ নিবেদন করতেছিলাম, উনি আমাদেরকে বললেন, ও বাংলাদেশের ও মুসলমান দেশের হুজুরেরা ভালো করে শুনবেন, কারণ আমরা বললাম হিন্দুস্তানের আলেম ওলামা, কিন্তু জেনে রাখেন আমার দেশের সমস্ত মসজিদের রিপোর্ট হয়েছে। শুধু তাই নয়, তাদেরকে মাসে মাসে ভাতা প্রদান করা হবে। আমার বন্ধুগণ, অলরেডি কিন্তু 2012 সালের ডিসেম্বর মাসের শেষ থেকে শুরু করে আজ পর্যন্ত ইন্ডিয়ার সমস্ত মসজিদের ইমাম মুয়াজ্জিনদেরকে মাসে মাসে তারা ভাতা প্রদান করছে। সুবহানাল্লাহ পড়বেন না? যদিও হিন্দুস্তান, যদিও তাদের গভর্নমেন্ট হলো বিধর্মী। ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আমরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতাজ বন্দ্যোপাধ্যায়ের নাম শুনেছেন কিনা আমার বন্ধুগণ? উনি 1 নয় 2 নয়, উনি ইন্ডিয়াতে 10,500 মাদ্রাসা সরকারি করেছে। কত হাজার? 10,500 মাদ্রাসা সরকারি করেছে। আর আমরা মুসলমানদের দেশে আমাদের দুঃখ লাগে, কষ্ট লাগে, আমার দেশের ইমাম মুয়াজ্জিনেরা ভাতা পাওয়া তো দূরের কথা, লাঠি পেটা করে জেলখানায় নিয়ে যায়। ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা?
তারপরেও সরকারকে একটু ধন্যবাদ দিতে হয় এই জন্য, কারণ প্রত্যেক উপজেলায় একটা করে মডেল মসজিদ স্থাপিত করছে। যাই অন্তত কিছু কাজ আপনার করা শুরু করেছে, নাকি বলেন? কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কোরআন এসেছে মানুষকে আলো দেখানোর জন্য। এই কম্পিউটার ম্যান যিনি কম্পিউটার আবিষ্কার করলেন, ইমাম সাহেবের কাছে দৌড়িয়ে চলে গেলেন। ইমাম সাহেবকে ডেকে ডেকে বললেন, হুজুর, জীবনের ভুলটা ধরা পড়েছে। আমি যেদিন থেকে কোরআন নামক কিতাব তেলাওয়াত করেছি, আমার হৃদয়ের মধ্যে প্রশান্তি ফিরে এসেছে। আমি যত পড়ি ততই আমার হৃদয়ের মধ্যে এত আকর্ষণ সৃষ্টি হয়। অন্য ধর্মগ্রন্থের মধ্যে কিছু পেলাম না, শুধু বিশ্ব নবীর নামগুলো বিদ্যমান রয়েছে। আমার বন্ধুগণ, সার্চ দা বেস তখন ইমাম সাহেবকে ডেকে ডেকে বললেন, হুজুর, আমারে তাড়াতাড়ি করে তাওহীদের কালেমা পড়া দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই, আপনারা কি কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? চলবে না, শেষ করব। আমার বন্ধুগণ, বর্তমান ইন্ডিয়াতে বাবরি মসজিদ ভেঙে দেওয়া হলো, ঠিক কিনা বলেন? বাবরি মসজিদ ভাঙার জন্য যেই শিবলিঙ্গের একজন জমিদার বংশের একজন ছেলে, তার চক্রান্তে যখন এই বাবরি মসজিদের ইট যখন খুলে ফেলা হচ্ছিল, ধ্বংস যখন করা হচ্ছিল, আপনারা খুশি হয়ে যাবেন আমার বন্ধুগণ। এই ব্যক্তি বাবার অসংখ্য জায়গা জমি ছিল, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক ছিল আমার বন্ধুগণ, কিন্তু বাবার কথা শুনলো না। এই বাবরি মসজিদ ভেঙে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল। আমার ভাইয়েরা, এক পর্যায়ে যখন বাবরি মসজিদের উপরে উঠে গম্বুজের উপরে উঠলো, ইট যখন খুলে খুলে ভেঙে যখন টুকরা টুকরা করতে লাগলো, এক পর্যায়ে ইট ভাঙা বন্ধ করে দিল। আমার বন্ধুগণ, বাড়িতে আসলো। তার বাবা যদিও বিধর্মী, তারপরেও তিনি পৃথিবীর সমস্ত ধর্মকে তিনি সম্মান করতেন। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, তিনি সন্তানকে কাছে ডেকে বলল, ও আমার সন্তান, তুমি আমার কলিজার টুকরা, আমি তোমারে উজাড় করে ভালোবাসি, কিন্তু জেনে রাখো, তুমি পৃথিবীর সবচাইতে একজন বড় অপরাধী, কারণ তুমি ধর্মের উপর আঘাত করেছো। তুমি ধর্ম সহ্য করতে পারো নাই। এই পৃথিবীর যেই ধর্ম হোক না কেন, আমি পৃথিবীর সমস্ত ধর্মকে আমি সম্মান করি। বিনিময়ে তুমি আমার সমস্ত সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হয়ে যাবে, আমি তোমারে ত্যায্য করে দিলাম। আমার বন্ধুগণ, এই সন্তান বা ঘর থেকে বের হয়ে পড়লো, বাড়ি থেকে বের হয়ে পড়লো, পৃথিবীর অনেকগুলো রাষ্ট্রে ভ্রমণ করার জন্য বের হয়ে পড়েছে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহু আকবার। আমার বন্ধুগণ, পৃথিবীর অনেক জায়গায় ঘুরে ঘুরে মসজিদের দিকে গেলেন, মুসলিম রাষ্ট্রগুলোতে গেলেন, মসজিদে বায়ান শুনলেন, আলেম ওলামাদের কথাগুলো মনোযোগ সহকারে শুনতে লাগলেন। আমার বন্ধুগণ, এক পর্যায়ে তিনি সৌদি আরবে গমন করলেন। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, সৌদি আরবের এমন একটা মসজিদে তিনি গমন করেছিলেন। এই মসজিদের যখন বায়ান শুনতেছিলেন, মসজিদের ইমাম সাহেব কুরআনুল কারীমের আয়াতগুলো তিলাওয়াত করেছিলেন। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাতান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। এই পৃথিবীর প্রথম ঘর হলো খানায়ে কাবা, বাইতুল্লাহ, মসজিদে হারাম। আমার বন্ধুগণ, আমার আপনার প্রিয় হাবিবকে সাহাবীরা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ
জায়গা কোনটি বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি সাহাবীদের প্রশ্নের জবাবে তিনি জবাব দিয়ে বলেছিলেন এই পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা হলো মসজিদে হারাম। সাহাবীরা আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরপরের শ্রেষ্ঠতম জায়গা কোনটি বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন এরপরের শ্রেষ্ঠতম জায়গা হলো মসজিদে আকসা। এই দুটি মসজিদের নাম কোরআনে আছে কিনা? কথা বলেন আছে কিনা? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ নবীজি এই দুটি মসজিদ থেকে মিরাজ পরিভ্রমণ করেছিলেন। আমার বন্ধুগণ ইমাম সাহেব নবীদের হাদিসগুলো বর্ণনা করতেছিলেন, মসজিদের ফজিলত সম্পর্কে বর্ণনা করতেছিলেন। পৃথিবীর প্রথম ঘর, প্রথম জায়গা হলো বাইতুল্লাহ, খানায় কাবা। আমার বন্ধুগণ এইভাবে করে মসজিদের বর্ণনা শুনতেছিলেন। পৃথিবীতে যত মসজিদ আছে সব মসজিদগুলো হলো খানায় কাবার অংশ। সুবহানাল্লাহ পড়বেন না? আর পৃথিবীর যত মসজিদ আছে সব মসজিদের কিবলা হলো খানায় কাবা। সব মসজিদের কিবলা কোথায়? খানায় কাবা। এইজন্য খানায় কাবার যারা পশ্চিমে আছে পূর্ব দিকে তারা সিজদা করে, দক্ষিণে আছে উত্তরে সিজদা করে, উত্তরে যারা আছে দক্ষিণ দিকে সিজদা করে। ঠিক কিনা বলে? আমরা কোন দিকে? আমার বন্ধুগণ এই বছরে হজে গিয়েছিলাম। হজের মৌসুমে দেখতে পারলাম খানায় কাবার চতুর্দিক দিয়ে কিন্তু বাউন্ডিং কাতার করা। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ আমি যে কথা বলতেছিলাম এই হিন্দু পরিবার এই সন্তান যে যার চক্রান্তে বাবরি মসজিদ ভাঙা হয়েছিল, আমার বন্ধুগণ ইমাম সাহেবের মুখ থেকে আলোচনা শোনার পর থেকে তিনি সঙ্গে সঙ্গে তাওহীদের কালেমা পড়ে ইসলাম কবুল করেছে। সুবহানাল্লাহ পড়বেন না? কত সালে? 2005 সালে। কত সালে? 2005 সালে। আদর্শ নারী পত্রিকা আপনাদের এলাকায় আছে কিনা? আমার বন্ধুগণ মাসের নামটা আমি ভুলে গেছি। আদর্শ নারী পত্রিকায় আপনারা খুঁজে বের করবেন। শুধু তাই নয়, আমির হোসেনকে নিয়ে বাবরি মসজিদ নিয়ে একটা সার্চ দিবেন, তার নাম রেখেছে আমির হোসেন, তার ঘটনা চলে আসবে। আমার বন্ধুগণ এই আমির হোসেন ইসলাম কবুল করলেন আর শপথ নিয়েছেন আমি 90টা মসজিদ এই পৃথিবীতে আমি নির্মাণ করে দেব। সুবহানাল্লাহ পড়বেন না? অলরেডি 90টা মসজিদ সে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছে। সুবহানাল্লাহ পড়বেন না? আমার বন্ধুগণ বাবরি মসজিদের টাটকা খবর সম্পর্কে আপনারা ফেসবুকে দেখতে পারবেন, নেটে দেখতে পারবেন। আমার বন্ধুগণ গ্যাটো মেশিন দিয়া বাবরি মসজিদ ভেঙে দেওয়ার জন্য ওই কাফির মোরতাদ ওই মোদী সরকার হন্য হয়ে পড়েছে। কিন্তু কি লীলা খেলা শুরু হয়েছে, বাবরি মসজিদ গ্যাটো মেশিন দিয়ে ভাঙতে চায়, কিন্তু গ্যাটো মেশিন বারবার নষ্ট হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ তোমরা মসজিদ ভাঙতে চাও, আমরা মুসলমান বলছি ও ভারত সরকার মসজিদের মতো তোমরা ভারত টুকরা টুকরা হবেই হবে। ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? আমরা অথচ বলি যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের প্রতিবেশী রাষ্ট্র। আমরা এটা বলি কিনা? ওদেরকে আমরা প্রতিবেশী মনে করি, কিন্তু ওরা আমাদের প্রতিবেশী না, ওরা হলো আমাদের দুশমন। ঠিক কিনা বলেন? ওরা আমাদেরকে পানি থেকে বঞ্চিত করেছে। আপনারা ফারাক্কার ভাত দেখেছেন, পানি ওরা বেঁধে রেখেছে। আমাদের সমস্ত নদ নদীগুলো আজ মরুভূমিতে পরিগণিত হয়েছে, নদীতে পানি নাই। ঠিক কিনা বলেন? পদ্মা, মেঘনা, যমুনা, তিস্তা, ব্রহ্মপুত্র যেখানেই যাবেন শুধু মরুভূমি, শুধু বালু আর বালু। আজ যদি এই পানির প্রবাহ কে জারি করেছেন?
সেই সীমা লঙ্ঘন তোমরা করছো। তোমরা পানি বন্ধ করে দিচ্ছ, আল্লাহ তোমাদের রিজিক বন্ধ করে দিবে। ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আমি সেদিকে যাব না। তাহলে আমির হোসেন ইসলাম কবুল করেছেন, সুবহানাল্লাহ বলবেন। ভারতের শিব শক্তি ভগবানের নাম জানা আছে কিনা? আমি যে কথা বলতেছিলাম, কোরআন মানুষকে আলোকিত করে, সুবহানাল্লাহ বলেন। ভারতের শিব শক্তি ভগবান, তার স্ত্রী শ্রীমতী কন্যা, একমাত্র মেয়ে, একটা পরিবারে। ভারতের শিব শক্তি ভগবানের লক্ষ লক্ষ হাজার হাজার মুরিদ ছিল। উনি যখন গির্জার মধ্যে ঢুকতেন, তার মুরিদেরা তাকে প্রণাম দিত, নম নম নমস্তে ভগবান, ভারত ভগবান, এইভাবে প্রণাম দিত। আর লক্ষ লক্ষ হাদিয়া তহবা নজরানা তার সম্মুখে রেখে যেত। আমার বন্ধুগণ, তার দৈনন্দিন পার ডে ইনকাম সোর্স ছিল 2 লক্ষ রুপিয়া। কত টাকা? 2 লক্ষ রুপিয়া তার নিম্ন কামাই। আমার বন্ধুগণ, কিন্তু কি অবাক ঘটনা, ভারতের শিব শক্তি ভগবান দৈনন্দিন তিনি আল্লাহর কালাম তেলাওয়াত শুরু করেছেন, তার স্ত্রী শ্রীমতী কন্যা জানে না। সুবহানাল্লাহ পড়বেন না? তার স্ত্রী শ্রীমতী কন্যা, তিনি কোরআন তেলাওয়াত শুরু করেছেন, তার স্বামী শিব শক্তি ভগবান জানে না। একমাত্র মেয়ে কন্যা, তিনিও দৈনন্দিন আল্লাহর কালাম তেলাওয়াত করেন, বাবা এবং মা কেউ জানে না। সুবহানাল্লাহ পড়বেন না? জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি কি এই ঘটনা বলবো? কথা বলেন বলবো? ও আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, তুমি যখন ক্ষমতায় এসেছিলে, ক্ষমতায় আসার পরে তুমি হুঙ্কার দিয়ে বলেছিলে পৃথিবী থেকে মুসলিম নিধন করা হবে। কিন্তু আমরা তোমাকে জানাতে চাই, পৃথিবী থেকে মুসলিম নিধন করতে পারবা না। এই পৃথিবী থেকে ও ডোনাল্ড ট্রাম্প তোমরা বিদায় নিবে। ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? ডোনাল্ড ট্রাম্প যেদিন এই ঘোষণা দিয়েছিল, তার 3 দিন পরে ইউরোপ আমেরিকাতে 3,500 ইহুদি একদিনে তাওহীদের কালেমা পড়ে তারা ইসলাম কবুল করেছে। এই কয়েকদিন আগে রিসেন্ট টাটকা খবর, তার নাকের ডোগার উপর পরমাণু বিজ্ঞানী অধ্যাপক, তিনি কোরআনুল কারীম গবেষণা করে ইসলাম কবুল করেছে। সুবহানাল্লাহ পড়বেন না? তোমরা গোটা পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলোকে তোমরা সন্ত্রাস বানাতে চাও, তোমরা জঙ্গিবাদ বানাতে চাও। ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, পৃথিবীর গোটা মুসলিম রাষ্ট্র কখনো জঙ্গিবাদ করে না, কখনো সন্ত্রাস করে না। এই পৃথিবীতে সন্ত্রাস সৃষ্টি করছে ওই পশ্চিমা সাদা কুত্তার দলেরা। ওরাই সন্ত্রাস, ওরাই জঙ্গিবাদ। ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশে যে কয়েকজন জঙ্গি ধরা পড়লো, এরা সব পশ্চিমা সাদা কুত্তাদের দালাল, এরা হলো এজেন্ট। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমেরিকাকে উচিত শিক্ষা দিয়েছে আমাদের কলিজার টুকরা মুসলিম রাষ্ট্র ইরানের খমেনি গ্রুপ। ওই ইরানের সেনাপতিরা এমন ধরনের আঘাত করে ইউরোপ আমেরিকার 80 জন সেনাবাহিনীকে ক্ষতবিক্ষত করে জাহান্নামে পাঠিয়েছে। আমেরিকাকে তার মানে হলো এক থাপ্পড় দিয়ে পৃথিবী থেকে দমিয়ে দিয়েছে। ঠিক কিনা বলে? বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে আর মাথা দাঁড়ানোর, তারা মাথা দাঁড়িয়ে উঁচু করে থাকতে পারবে না। সামনের পৃথিবী হলো মুসলমানদের পৃথিবী, সামনের পৃথিবী হলো কোরআনের পৃথিবী, সামনের পৃথিবী হলো মুসলমানদের আলেম ওলামার পৃথিবী। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? কিন্তু কিছু পাওসাটা, কিছু চামচে আছে, আছে না ভাই? আছে না? আমার দেশে কিছু ছিল, টুপি দাড়ি দেখলেই জঙ্গি জঙ্গি জিকির করতো। এরকম কিছু ছিল না? টুপি দাড়ি দেখলেই জঙ্গি জঙ্গি জিকির করতো।
এদের কিন্তু জঙ্গি জঙ্গি জিকির বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হলো শুনবেন। কারণ প্রধানমন্ত্রী যখন বিবৃতিতে বলেছিলেন, কি বলেছিলেন? আমরা মনে করতাম মাদ্রাসায় পড়াশোনা করে গরিব মানুষের সন্তানেরা। আসলে সত্য কিনা? মাদ্রাসায় বেশিরভাগ পড়াশোনা করে গরিব মানুষের সন্তানেরা। ধনীরা কিন্তু মাদ্রাসায় দেয় না। ধনীরাই মাদ্রাসা দিত কোনটা? যেটা একটা চোখ কানা, একটা হাত ভাঙা, পাউলুলা, নাক দিয়ে শিখান পরে হাত দিবে এই দিক, হাত যায় এই দিক, এইগুলো মাদ্রাসায় দিয়ে আসে আর বলে ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য দিয়ে আসলাম। ভালোটা দিবে না। ভালোটা দিবে কোথায়? ইন্টার গার্ডেনে, ক্যাডেট কলেজে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, প্রযুক্তিশীল হবে, এরকম চিন্তা চেতনা করে ভালোগুলো মাদ্রাসায় দেয় না, ঠিক কিনা বলেন? কিন্তু ইদানিং কিন্তু কমেছে। ইদানিং ধনীরা মাদ্রাসায় দেওয়া শুরু করেছে। তার কারণ ওরা বুঝতে পেরেছে সন্তানকে যখন বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি করছে, এই সন্তানের কোরআনের জ্ঞান না থাকার কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, মদ পান করে, নারী দর্শন করে, জেনা ব্যভিচার করে, মিষ্টি বিতরণ করে, ঘন্টার পরে ঘন্টা ধরে উশৃঙ্খল করে, শিক্ষককে পিটায়, কলেজ অবরোধ করে, মদ পান করে চিৎপাটাং হয়ে পড়ে থাকে। আর বাড়িতে এসে যখন বাবাকে বলে ক্যারে শালা, আজ যদি কোরআনের জ্ঞান থাকতো তাহলে এরকম মদ পান করতো না, দাঁড়িয়ে পেশাব করতো না, শিক্ষককে পিটাতো না, বাবাকে গালি দিত না, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ ইদানিং মাদ্রাসায় দেওয়া শুরু করেছে। আমার বন্ধুগণ, এই বাংলাদেশে কিছু ন্যাচারাল কালচার, কিছু শিক্ষাবিদ আছে মাদ্রাসা শিক্ষাকে দেখতে পারে না। তোমরা দেখতে পারো না, তোমরা মাদ্রাসা শিক্ষাকে পিছে নিতে চাও। কিন্তু মাদ্রাসা শিক্ষা যদি মধ্যমায়ের ডেট যদি ঘোষণা হয়ে যায়, আমি আপনাদেরকে উদ্যোক্ত ব্যক্ত করে জানাতে চাই, মাদ্রাসা শিক্ষা থাকবে এই বাংলাদেশের প্রথম সারিতে। কারণ উন্নত রাষ্ট্র যখন ঘোষণা হবে, সেই দেশের নাগরিকদেরকে ন্যূনতম 3টি ভাষা জানতে হবে। কয়টি ভাষা? এই 3টি ভাষা জেনারেল শিক্ষার মধ্যে নাই। একমাত্র 3টি ভাষা রয়েছে, 3টির ঊর্ধ্বে ভাষা বিদ্যমান রয়েছে একমাত্র মাদ্রাসা শিক্ষার মধ্যে। তাহলে পৃথিবীর প্রথম শ্রেণীর নাগরিক হবে যারা মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত হয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? আজ মাদ্রাসাকে অন্য চোখে দেখে। আজ খোঁজ নিয়ে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় একজন প্রফেসর নিজেই বলেছেন, এই ঢাকা বিশ্ববিদ্যালয় আর ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, এটা হলো মাদ্রাসা বিশ্ববিদ্যালয়। কারণ সমস্ত অধিকাংশ 12 আনা ছেলেরা মাদ্রাসার ছাত্র সেখানে চান্স পেয়েছে। মেডিকেলের দিকে তাকান, সেখানে 1 থেকে 4 পর্যন্ত যে চান্স পেয়েছে সব মাদ্রাসার ছাত্র। এগুলো তো খোঁজ দিবেন না। আপনারা বুয়েট বিশ্ববিদ্যালয় দেখেন, যেখানে মেধার কারখানা, হুজুরের সন্তানও আছে। আমার 2 ভাগ্না সেখানে পড়াশোনা করেছে, বড় ইঞ্জিনিয়ার হয়েছে। আমার জানা মতে এই বুয়েটে অসংখ্য মাদ্রাসার ছেলেরা চান্স পেয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহু আকবার। আমার মাদ্রাসার যিনি আয়া পোস্টে চাকরি করে, আপনি অবাক হয়ে যাবেন। এই ছেলেটা গোটা বাংলাদেশে মেডিকেলে 2য় হয়েছিল, বুয়েটে যা ফার্স্টে হয়েছিল, এবং বর্তমান বুয়েট কমপ্লিট করেছে, সব বিভাগে ফার্স্ট ক্লাস পেয়েছে, এবং সরকারি থেকে বিনা এত বড় ইঞ্জিনিয়ার হয়েছে, যা অকাল্পনিক। সুবহানাল্লাহ। আপনারা যতই খাটো চোখে দেখতে চান, কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক রয়েছে, কোরআনের সঙ্গে যাদের বন্ধুত্ব রয়েছে, এদের দুনিয়াতে কোনোদিন অভাব হবে না। সুবহানাল্লাহ পড়বেন না? একটা মসজিদের ইমাম সাহেব বেতন পায় কয় টাকা? কথা বলেন। 3000 টাকা বেতন পায়। একটু খোঁজ নিয়ে দেখবেন, ইমাম সাহেব 3000 টাকা পেয়ে যে বরকত পায়, একটু লক্ষ্য করবেন। ওই ইমাম সাহেবের কোনো টেনশন নাই, ওই ইমাম সাহেবের পরিবারে কোনো খাই নাই।
ঠিক কিনা বলেন? সানন্দে সুন্দরভাবে জীবন পরিচালিত হচ্ছে। তোমাদের জীবনের চাইতেও খাবার দাবারও কিন্তু কমতি নাই। সুবহানাল্লাহ পড়বেন না? অথচ একজন সচিব লক্ষ্য করে দেখবেন মাসে বেতন পায় ৮০,০০০ আর ঘুষ খায় হলো ৬ লক্ষ। কত কামাই? এত হাজার হাজার লক্ষ লক্ষ টাকা মাসে কামাই করে, খোঁজ নিয়ে দেখবেন ওর পরিবারে শুধু খাই 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 খাই, থাকি থাকি যাই যাই। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? তার মানে কি কোনো বরকত নাই, হারাম খায় আর হারামি হারামি করে। ঠিক কিনা বলেন? টুপিদারি দেখলে জঙ্গি জঙ্গি জিকির করতে বর্তমান বেয়ন্ত। এই জন্য প্রধানমন্ত্রী যখন চিন্তা চেতনা করে বলেছিলেন যে গরিব মানুষের সন্তানের মাদ্রাসায় পড়ে, কিন্তু আমরা আসলে তো তদন্ত করে দেখলাম একটাও তো তারা জঙ্গি না। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তদন্ত করে দেখা গেল জঙ্গিবাদ করলো কারা? ওই নামি দামি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ওই ইংলিশ মিডিয়ার ছাত্র, ইকোনমিক্সের ছাত্র, পলিটিক্যাল সায়েন্সের ছাত্র, ফিজিক্সের ছাত্র, কেমিস্ট্রির ছাত্র, জুলজির ছাত্র। ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? এরা জঙ্গি করলো। এরা হলো সব পশ্চিমা বাহিনীদের সাদা কুত্তর দলেরা। কোরআনের শিক্ষা নিতে পারে নাই। শিক্ষা নিয়েছে কিসের? হাট্টি মাটিম টিম, মাঠে পড়ে ডিম, ওদের খাড়া দুটি শিং। আচ্ছা বলেন তো, এই কবিতার কোনো ভিত্তি আছে? কথা বলেন। মিথ্যাবাদী কবি মিথ্যা কবিতা লেখে সিলেবাসে ঢুকালো, সেদিকে নজর যায় না, নজর শুধু অন্যদিকে। কমলমতি ছেলেদেরকে মিথ্যা কবিতা শিখালো। আর বাংলাদেশে তো কবির অভাব নাই, কবিতা লিখতেছে আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়। আচ্ছা বলেন তো, ছেলে মেয়ে ফুল তুলতে যাবে কোথায়? আমার বন্ধুগণ, এই ছেলে মেয়ে যখন ফুল তুলতে যাবে ওই ফুল বাগানে অথবা ফুলের মার্কেট, বাংলাদেশে যত পার্ক আছে পার্কের কাছে কিন্তু ফুলের মার্কেট। ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, বাংলাদেশে যত পার্ক আছে এগুলো পার্ক না, এগুলো হলো বেশ্যাখানা। ঠিক কিনা? জোড়ায় জোড়ায় সারাদিন বসে থাকে, আর কি যে বক বক কম করে আল্লাহই জানে। ঠিক কিনা বলে? সারাদিন জোড়ায় জোড়ায় বসে আছে, কোনো খোঁজ খবর নাই। সত্য কিনা বলে? সেদিকে নজর যাবে না। নজর কোন দিকে? নজর শুধু উল্টো দিকে, নজর শুধু টুপি আর দাড়ি। আমার বন্ধুগণ, এই ছোট্ট মেয়েরা যখন ফুল তুলতে যাবে অথবা পার্কে যাবে, শিক্ষা পাবে। কিসের শিক্ষা? কিভাবে ফুল দিতে হয়, কিভাবে ফুল নিতে হয়, কিভাবে আই লাভ ইউ বলতে হয়, কিভাবে ইউ লাভ মি বলতে হয়, কিভাবে পার্কে জোড়ায় জোড়ায় বসে হুতুম পেশার মতো বসে থাকতে হয়। এই প্রেমের কোচিং শিক্ষা ছাড়া কিছু পাবে না। ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সেদিকে নজর যাবে না। টুপিদারি দেখলে জঙ্গি জঙ্গি জিকির করতে, এখন আর জঙ্গি জঙ্গি জিকির করে না। এখন কিছুদিন জিকির চললো শুধু রাজাকার রাজাকার। কিসের জিকির? রাজাকার রাজাকার। বর্তমান সরকারকে ধন্যবাদ দিয়েছি, তাড়াতাড়ি করে রাজাকারের তালিকা প্রকাশ করুন। একবার প্রকাশ হয়েছিল, তারপরে বন্ধ হয়ে গেল। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? কারণ বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে রাজাকারের লিস্টির দিকে। তোমরা রাজাকারের বিচার করতেছো, বাংলার জমিনে বিচার হোক, এটা আমরাও চাই। কিন্তু জেনে রাখো, যারা আজ রাজাকার রাজাকার বলে স্লোগান দিয়েছো, তাদের জিকিরই কিন্তু বন্ধ হয়েছে। ঠিক কিনা বলে? কথা বলেন ঠিক কিনা? আর রাজাকার রাজাকার বলে চিল্লা চিল্লি করছে না। যেই সকল সান্দালের কিছু দলেরা শাহবাগে গিয়ে রাজাকার রাজাকার বলে চিল্লাইলো, খোঁজ খবর নিয়ে দেখে তারাই রাজাকারের নাতিপুতি। আমার বন্ধুগণ, ও রাজাকারের তালিকা প্রকাশ হবে,
বাংলাদেশে অপেক্ষা করো। এটা মনে করো না তামসা, মনে করো না। বাংলাদেশ কারো ভূতঙ্গের দেশ না, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এই রাজাকারের তালিকা যখন প্রকাশ করা হবে, বাংলার জমিন থেকে গলায় রশি বেঁধে বেঁধে তোমাদেরকে জেলখানায় পাঠানো হবে, তোমাদেরকে ট্রাইব্যুনালে পাঠানো হবে, ঠিক কিনা বলেন? একটু অপেক্ষা করো, সামনে সেই দিন আসতেছে। সেই দিনের অপেক্ষায় বাংলাদেশের তাওহীদবাদী জনতা তৈরি হয়ে আছে। জোরে বলেন ঠিক কিনা? রাজাকার রাজাকার বলে গল্প দিয়েছো, আজ নিজের নামটা আজ রাজাকারের তালিকায়, তোমার সুপায় সেই রাজাকারের সেই আপনার সেই জেলখানার ওই সকল ট্রাইব্যুনালের দড়ি তোমার গলায় ঝুলবেই ঝুলবে, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, কোরআন এসেছে মানুষকে আলো দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই ভারতের শিব শক্তি ভগবান এবং শ্রীমতী কন্যা একমাত্র মেয়ে দৈনন্দিন কোরআন তেলাওয়াত করে। স্বামীও জানে না, স্ত্রীও জানে না, আমিও জানে না। এইভাবে দিনের পরে দিন, রাতের পরে রাত চলতে লাগলো, মাসের পরে মাস চলতে লাগলো। ভারতের শিব শক্তি ভগবান দৈনন্দিন আল্লাহর কালাম তেলাওয়াত করে বলতে থাকে, আল্লাহ গো, আর কতদিন মিথ্যা ধর্ম নিয়ে চর্চা করি, কিভাবে মিথ্যা ধর্মের মরল হয়ে থাকি, সকলে আমাকে প্রণাম দেয়, আর কতদিন এভাবে আমার জীবনটা চলতে থাকবে? ও আল্লাহ, তোমার কোরআন তেলাওয়াত করে দেখতে পেরেছি একমাত্র কোরআনের মধ্যে রয়েছে সঠিক পথ, তোমার কোরআনের মধ্যে রয়েছে আদর্শ পথ। ইয়া আল্লাহ, আমি তোমার কাছে ফরিয়াদ করি, আল্লাহ তুমি আমার ইসলামের জন্য কবুল করো, রাসূলের আদর্শের জন্য কবুল করো, আমার স্ত্রীকে কবুল করো, আমার মেয়েকে কবুল করো, আমার পরিবারকে ইসলামের জন্য কবুল করো। আমার বন্ধুগণ, দৈনন্দিন স্ত্রী শ্রীমতী কন্যা তিনিও দৈনন্দিন আল্লাহর কালাম তেলাওয়াত করেন আর বলতে থাকেন, আল্লাহ আমার স্বামীকে ইসলামের জন্য কবুল করে নাও, রাসূলের আদর্শের জন্য কবুল করো, আমার দ্বীনের জন্য কবুল করো, আমার মেয়েকে ইসলামের জন্য কবুল করো। এইভাবে করে দিনের পরে দিন, রাতের পরে রাত এই ধরনের কাকুতি মিনতি চলতে লাগলো। একমাত্র মেয়ে তিনিও দৈনন্দিন আল্লাহর কালাম তেলাওয়াত করেন, আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন, আল্লাহ তুমি আমার বাবাকে ইসলামের দিকে কবুল করে নাও, আমার মাকে ইসলামের জন্য কবুল করো, আমাকে দ্বীনের জন্য কবুল করো। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই ধরনের ঘটনা যখন চলতে লাগলো, দিনের পরে দিন, রাতের পরে রাত, হঠাৎ করে একদিন এট এ নাইট, এট এ টাইম, একই রাত্রিতে একই সময় স্বামী কোরআন তেলাওয়াত করে ঘুমিয়ে পড়েছে, স্ত্রী কোরআন তেলাওয়াত করে ঘুমিয়ে পড়েছে, একমাত্র মেয়ে কোরআন তেলাওয়াত করে ঘুমিয়ে পড়েছে। এইভাবে করে তারা ঘুমিয়ে পড়ল। ভারতের শিব শক্তি ভগবান বর্ণনা করেছেন, আমি ঘুমের মধ্যে এমন একটা স্বপ্ন দেখতে পারলাম, কয়েকজন মানুষ আমারে ধাওয়া করেছে আমাকে হত্যা করার জন্য। আমি নিজেকে বাঁচানোর জন্য এত দ্রুত বেগে দৌড়াতেছিলাম, শত্রুগণ আমার পিছনেই লেগে আছে, আমি দ্রুত বেগে দৌড়াতেছিলাম, আমি দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে পড়লাম, আমি একেবারে ক্লান্ত হয়ে গেলাম, আমি দুর্বল হয়ে পড়লাম, আমি নার্ভাস হয়ে পড়লাম। আমি মনে করলাম শত্রুগণ আমারে চিরতরের জন্মে মেরে ফেলবে, এই পৃথিবীর কোন মানুষ আমারে হত্যা থেকে বাঁচাতে পারবে না, আমারে রক্ষা করতে পারবে না। এমনটি সময় যখন আমি হুসুট খেয়ে একটা উঁচু জায়গায় যখন হুসুট খেয়ে পড়ে গেলাম, তখন আমি নির্ঘাত মনে করলাম শত্রুগণ আমারে টুকরা টুকরা করে ফেলবে। এমনটি সময় আমার সম্মুখ থেকে এত সুন্দর একটা আওয়াজ পাওয়া যায়,
কে যেন আমারে ডেকে বলছে, ও ভারতের শিব শক্তি রে, তোমার কোনো চিন্তার কারণ নাই, হতাশার কোনো কারণ নাই, এই পৃথিবীর কোনো মানুষ তোমারে হত্যা করতে পারবে না। তুমি তো সত্যের সন্ধানে বের হয়ে পড়েছো, তুমি তো রাসূলের আদর্শের দিকে বের হয়ে পড়েছো। আমি সামনের দিকে নজর করলাম, এত সুন্দর চেহারার মানুষ আমার জীবনে কোনোদিন দেখি নাই। এত সুন্দর চেহারার মানুষটি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, সেই মানুষটির চেহারার মধ্যে মায়াবী আকর্ষণ রয়েছে। আমার বন্ধুগণ, আমি যখন এই মানুষটির পরিচয় জানতে চাইলাম, উনি আমার এই পরিচয় দিলেন। আমি হলাম আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরে আমি রাসূলের কাছে সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর কাছে হাতে হাত রেখে আমি তাওহীদের কালেমা পড়ে ইসলাম কবুল করলাম। আমার ঘুমটা ভেঙে গেল, চোখে আর ঘুম আসছে না। আমি একা একা বসেছিলাম, হঠাৎ করে চিন্তা করলাম আমার স্ত্রীর রুমের কাছে যা দেখি তো তারা ঘুমাতেছে কিনা। আমার বন্ধুগণ, ভারতের শিব শক্তি ভগবান স্ত্রীর রুমের কাছে গিয়ে দেখতে পারেন স্ত্রী বসে বসে কি যেন তেলাওয়াত করেছে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, শিব শক্তি ভগবান আশ্চর্য হয়ে পড়লেন। রাতের গভীর হয়ে পড়েছে, শ্রীমতী কন্যা ঘরের মধ্যে বসে বসে কি যেন তেলাওয়াত শুরু করেছে। অমনটির সময় উৎপেতে জানালার কাছে তাকিয়ে আছেন, একটু শুনতে চান শ্রীমতী কন্যা কি তেলাওয়াত করে। এবার শিব শক্তি ভগবান শুনতে পেলেন শ্রীমতী কন্যা আল্লাহর কালাম তেলাওয়াত করছে। আমার বন্ধুগণ, শিব শক্তি ভগবান আনন্দিত হয়ে পড়লেন, এই কালামটা আমি দৈনন্দিন তেলাওয়াত করি। এমনটি সময় শিব শক্তি ভগবান স্ত্রীর দরজায় লক করা শুরু করলো। আমার বন্ধুগণ, স্ত্রী তখন ঘরের দরজা খুলে দিলেন, স্বামীকে দেখে অবাক হয়ে পড়লেন। এবার স্বামী শিব শক্তি ভগবান স্ত্রী শ্রীমতী কন্যাকে বললেন, শ্রীমতী কন্যা রে, এত রাত গভীর হয়ে পড়েছে, তোমার চোখে কি কোনো ঘুম আসে না? তুমি কেন ঘুমাচ্ছ না? আমার কাছে কি একটু বলবে না? আমার বন্ধুগণ, শ্রীমতী কন্যা স্বামীকে বললেন, স্বামী রে, আমি ঘুমের মধ্যে এমন একটা স্বপ্ন দেখতে পেরেছি, এই স্বপ্ন দেখার পর থেকে আমার ঘুমটা ভেঙে গেল, আমার চোখে আর ঘুম আসছে না। আমার বন্ধুগণ, স্বামী তখন শ্রীমতী কন্যাকে বললেন, ও শ্রীমতী কন্যা, তুমি ঘুমের মধ্যে কি স্বপ্ন দেখতে পেরেছো? আমি একটু শুনতে চাই, আমি একটু জানতে চাই, তুমি স্বপ্নের কথাটা আমার কাছে বলে দাও। আমার বন্ধুগণ, শ্রীমতী কন্যা স্বামীকে বললেন, স্বামী রে, এই স্বপ্নের কথা কোনদিন কালেও তোমারে বলা যাবে না, কারণ তুমি হলাও ভারতবর্ষের একজন ভগবান, তোমারে সবাই প্রণাম করে, তোমার লক্ষ লক্ষ মুরিদ আছে। এই স্বপ্নের কথা যদি তোমারে বলে দিই, তুমি আমারে পৃথক করে দিবে, তুমি আমাকে পরিবার থেকে বহিষ্কার করে দিবে, সমাজে আর কখনো মেনে নিবে না। অতএব এই স্বপ্নের কথা কোনদিন কালেও তোমারে বলবো না, কোনোদিন বলবো না। আমার বন্ধুগণ, শিব শক্তি ভগবান তখন স্ত্রী শ্রীমতী কন্যাকে বলছে, ও শ্রীমতী কন্যা, তুমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে পেরেছ, আমিও কিন্তু ঘুমের মধ্যে এমন একটা স্বপ্ন দেখতে পেরেছি। এই স্বপ্ন দেখার পরে আমার ঘুমটা ভেঙে গেল, এই ঘুম ভাঙার পর থেকে আমার চোখে ঘুম আসছে না। স্ত্রী তখন বললেন, স্বামী রে, তুমি ঘুমের মধ্যে এমন কি স্বপ্ন দেখতে পেরেছ? তুমি একটু আমার কাছে ব্যক্ত করো, তোমার স্বপ্নের কথা যদি আমারে বলে দাও, তাহলে আমি আমার স্বপ্নের কথা তোমারে জানাবো। আমার বন্ধুগণ, এমনটি সময় শিব শক্তি ভগবান স্ত্রী শ্রীমতী কন্যাকে বলছে, ও শ্রীমতী কন্যা, আমি আজ ঘুমের মধ্যে ঘুমিয়ে পড়লাম,
আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে পেলাম কয়েকজন মানুষ আমারে হত্যা করার জন্য ধাওয়া করেছে। আমি নিজেকে বাঁচানোর জন্য, আমি নিজেকে সামলানোর জন্য এত দ্রুত বেগে দৌড়াতেছিলাম। আমি দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে পড়লাম, আমি ক্লান্ত হয়ে পড়লাম, কিন্তু শত্রুগণ আমার পিছনেই লেগে আছে। আমি আরো দ্রুত বেগে দৌড়ালাম, আমার লঙ্কর দিয়ে ঘাম বের হতে লাগলো, একেবারে আমার শরীরটা নার্ভাস হয়ে গেল। আমি হঠাৎ করে একটা উঁচু জায়গায় যখন হুসুটকে পড়ে গেলাম, আমি তখন নির্ঘাত মনে করলাম শত্রুগণ আমার এই চিরতরে জন্মে মেরে ফেলবে, আমার বাঁচানোর মতো এই পৃথিবীতে আর কেউ থাকবে না। এমনটি সময় কে যেন আমার সম্মুখ থেকে আওয়াজ দিয়ে দিয়ে বলছে, ও শিব শক্তি ভগবান, তোমার কোনো চিন্তার কারণ নাই, হতাশার কারণ নাই। তুমি তো দৈনন্দিন আল্লাহর কালাম তিলাওয়াত করেছো, তুমি তো বিশ্ব নবীকে পাওয়ার জন্য বেকুল হয়ে পড়েছো, তুমি তো সত্য দিন পাওয়ার জন্য বেকুল হয়ে পড়েছো। আমি যখনই আওয়াজটা শুনে সামনের দিকে নজর করে দেখতে পারলাম এত সুন্দর চেহারার মানুষ আমার জীবনে কোনোদিন কাউরে আমি দেখতে পারি নাই। এত সুন্দর চেহারা, এই মানুষটির চেহারার মধ্যে কি যেন মায়াময়ী নমনীয় আকর্ষণ রয়েছে। আমার বন্ধুগণ, আমার প্রিয় হাবিবকে আল্লাহ পাক যতগুলো মুজিজা দিয়েছিলেন, ৩,৫০০ থেকে শুরু করে ৪,৫০০ পর্যন্ত মুজিজা দিয়েছিলেন, কিন্তু নবীদের সঙ্গে দুটি অটোমেটিক সব সময় দুটি এক্সেপশনাল মুজিজা বিদ্যমান ছিল। আমার বন্ধুগণ, একটি মুজিজা হলো আমার নবীজি কিন্তু লম্বা মানুষও ছিলেন না, আমার নবীজি কিন্তু কোনোদিন বেটেও ছিলেন না। বলেন সুবহানাল্লাহ। নাকি লম্বা ছিলেন না বেটে ছিলেন? আমার বন্ধুগণ, নবীজি লম্বা ছিলেন না, নবীজি বেটেও ছিলেন না, আমার নবীজি স্বাভাবিক প্রকৃতির মানুষ ছিলেন। এত সুন্দর চেহারা ছিল, এত সুন্দর চোখের ভুরুগুলো ছিল, এত সুন্দর চোখের আঁখিগুলো ছিল, হাতের নখগুলো দেখতে এত সুন্দর ছিল, মাথাটা এত সুন্দর ছিল, চোখগুলো আপনার চুলগুলো কোকড়া কোকড়া ছিল, দাড়িগুলো চোকড়া চোকড়া ছিল। আমার বন্ধুগণ, বুকে অসংখ্য চুলগুলো ছিল। আমার প্রিয় বন্ধুগণ, এত সুন্দর চেহারার মানুষকে আল্লাহ পাক মুজিজা দান করলেন। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, নবীদের কাছে যত লম্বা গোত্রের মানুষ আসুক না কেন, আমার নবীদের দিকে নজর করতেন। আমার আপনার প্রিয় হাবিবকে মনে হতো আমার চাইতে বিশ্ব নবী এক বিঘুসু হয়ে দাঁড়িয়ে আছে, সবার চাইতে উচ্চ মনে হতো। আমার বন্ধুগণ, আরেকটি মুজিজা ছিল আমার নবীদের, এই গন্ডনালী থেকে শুরু করে নবীদের চেহারা দিয়ে নূরে তাজাল্লি উদ্ভাসিত হতো। আমার বন্ধুগণ, এত সুন্দর চেহারার মানুষ এই পৃথিবীতে কেউ হতে পারে না। আমার বন্ধুগণ, শিবশক্তি ভগবান বলছেন, এই মানুষটি দেখে, এই মানুষটিকে দেখে আমি অবাক হয়ে পড়লাম, তার হৃদয়ের মধ্যে এত মায়া মমতা দেখা যাচ্ছে। আমি তখন তার পরিচয় জানতে চাইলাম, উনি আমাদের পরিচয় দিলেন, আমি গোলাম আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, শিবশক্তি ভগবান শ্রীমতী কন্যাকে বলছে, ও শ্রীমতী কন্যা, আমি সঙ্গে সঙ্গে রাসূলের হাতে হাত রেখে তাওহীদের কালেমা পড়ে ইসলাম কবুল করেছি। আমার বন্ধুগণ, অমনটির সময় শ্রীমতী কন্যা স্বামীকে জড়িয়ে ধরলেন, আদর করলেন, চুমো দিতে লাগলেন, আর বললেন, স্বামী রে, তুমি আজ রাত্রিতে যেই স্বপ্ন দেখে ইসলাম কবুল করেছো, আমি আজ গভীর মধ্যে ঠিক একই স্বপ্ন আমি দেখতে পেরেছি। কয়েকজন মানুষ আমারে হত্যা করার জন্য ধাওয়া করলো, আমি নিজেকে বাঁচানোর জন্য দ্রুত বেগে দৌড়াতেছিলাম, শত্রুগণ আমার পিছনেই লেগে আছে। আমি দৌড়াতে দৌড়াতে আমি হাঁপিয়ে পড়লাম, আমার লোমকূশ দিয়ে ঘাম বের হতে লাগলো। হঠাৎ করে একটা উঁচু জায়গায় যখন আমি ঘুষুরকে পড়ে গেলাম, তখন আমি নির্ঘাত মনে করলাম শত্রুগণ আমার এই দুনিয়া থেকে একেবারে বিদায় করে দিবে, আমারে টুকরা টুকরা করে ফেলবে।
পৃথিবীর কেউ আমারে রক্ষা করতে পারবে না। এমনটির সময় এত সুন্দর আওয়াজ দিয়ে কে যেন আমারে মা মা বলে ডেকে বলছে, ও মা শ্রীমতী কন্যা গো, তোমার কোনো হতাশার কারণ নাই, তোমার কোনো চিন্তার কারণ নাই। তুমি তো নৈদিন আল্লাহর কালাম তিলাওয়াত করেছো, তুমি তো বিশ্ব নবীকে পাওয়ার জন্য বেকুল হয়ে পড়েছো। এই পৃথিবীর কোনো মানুষ তোমারে হত্যা করতে পারবে না। আমি তখন সামনের দিকে নজর করে দেখলাম, এত সুন্দর চেহারার মানুষ আমার জীবনে কোনোদিন দেখি নাই। তার চেহারার মধ্যে মায়াবী আকর্ষণ রয়েছে। আমি যখন ঘুমের মধ্যে এই মানুষটির পরিচয় জানতে চাইলাম, উনি আমার পরিচয় দিলেন, আমি খোলামাখিনি জামানার পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, শ্রীমতী কন্যার স্বামীকে বললেন, স্বামী রে, আমি ঘুমের মধ্যে রাসূলের কাছে এক তাওহীদের কালেমা পড়ে আমি ইসলাম কবুল করে নিয়েছি। আমার বন্ধুগণ, স্বামী তখন স্ত্রীকে আদর করে করে বলল, আমাদের জীবনটা কতই না ধন্য হয়ে গেল। আমাদের একমাত্র মেয়ে বিধর্মী থাকবে, এটা তো হতেই পারে না। আমার বন্ধুগণ, মা এবং বাবা দুইজন মেয়ের রুমের কাছে গিয়ে দাঁড়ালেন। এমনটির সময় দেখতে পারলেন মেয়ে ঘরের মধ্যে বসে বসে কি যেন আওয়াজ দিয়ে তিলাওয়াত করছে। আমার বন্ধুগণ, মা এত খুশি হয়ে বললেন, বাবা খুশি হয়ে বললেন, অন্য কিছু তিলাওয়াত করছে না, ঘরের মধ্যে বসে বসে আল্লাহর কালাম তিলাওয়াত করছে। সুবহানাল্লাহ পড়েন। এমনটির সময় মা যখন মেয়ের আপনার দরজায় যখন আঘাত করলেন, মেয়ের দরজা খুলে দেওয়া হলো। মা তখন মেয়েকে ডেকে বলছে, মা এত রাত গভীর হয়েছে, তোমার চোখে কি কোনো ঘুম ধরে না? তুমি কেন ঘুমাচ্ছ না? মেয়ে তখন মাকে জড়িয়ে ধরে বলছে, মা আমি আজ ঘুমের মধ্যে এমন একটা স্বপ্ন দেখতে পেরেছি। এই স্বপ্ন দেখার পরে আমার ঘুমটা ভেঙে গেল, আর চোখে ঘুম আসছে না, আমি আর ঘুমাতে পারছি না। আমার বন্ধুগণ, মা তখন মেয়েকে বলছে, মা তুমি ঘুমের মধ্যে এমন কি স্বপ্ন দেখতে পেরেছো, আমার কাছে একটু ব্যক্ত করো না। আমার বন্ধুগণ, মেয়ে তখন মাকে বলছে, মা এই স্বপ্নের কথা কোশ্চিন কালেও তোমারে বলা যাবে না, কারণ বাবা যদি জানতে পারে, বাবা হলো ভারতবর্ষের একজন ভগবান, তারে লক্ষ লক্ষ জনতা প্রণাম দেয়। বাবা যদি জানতে পারে, আমাকে সমাজ থেকে বিতাড়িত করে দিবে, আমাকে পরিবার থেকে বিচ্ছিন্ন করে দিবে, এমনকি আমার জীবনটা শেষ করে দিবে। এই স্বপ্নের কথা আমি কোশ্চিন কালেও কাউরে বলবো না। আমার বন্ধুগণ, মা তখন মেয়েকে বলছে, মা তুমি আমার কাছে নির্দ্বিধায় বলতে পারো, কারণ আমি তোমার বাবাকে কোনোদিন বলবো না। তোমার বাবাও কিন্তু আজকে স্বপ্ন দেখেছে, আমিও কিন্তু আজকে ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে পেরেছি। মেয়েকে বারবার বলছে, মা তুমি স্বপ্নের কথা আমার কাছে নির্দ্বিধায় বলে দাও। আমার বন্ধুগণ, মেয়ে তখন মাকে বলছে, মা আমি যখন ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখতে পারলাম কয়েকজন মানুষ আমারে হত্যা করার জন্য ধাওয়া করেছে। আমি নিজেকে বাঁচানোর জন্য দৌড়াতে লাগলাম, কিন্তু শত্রুগণ আমার পিছনেই লেগে আছে। আমি এত দ্রুত বেগে দৌড়াতেছিলাম, আমি দৌড়াতে দৌড়াতে একেবারে ক্লান্ত হয়ে পড়লাম, দুর্বল হয়ে পড়লাম, আমার গাওটা ঘেমে গেল। হঠাৎ করে একটা উঁচু জায়গায় যখন আমি হুঁচটকে পড়ে গেলাম, তখন আমি নির্ঘাত মনে করলাম শত্রুগণ আমাকে চিরতনের জন্মে মেরে ফেলবে। এই পৃথিবীতে আমার বাবা কোনোদিন আমার মুখটা দেখবে না, আমার মা আমারে কোনোদিন দেখতে পারবে না, আমার লাশটা ছিন্ন ভিন্ন করে কোথায় যেন তারা নিক্ষেপ করে ফেলবে। হঠাৎ করে কিছুক্ষণেই মনোবাসনেই মনে মনে আমি যখন ভাবতেছিলাম, হঠাৎ করে কোত্থেকে যেন আওয়াজ শুনতে পেলাম, কে যেন আমাকে মায়া বিশুরে ডেকে ডেকে বলছে, মা তুমি চিন্তা করো না, এই পৃথিবীর কোনো মানুষ তোমারে হত্যা করতে পারবে না, এই পৃথিবীর কোনো মানুষ তোমাকে জমিন থেকে বিদায় করতে পারবে না। তুমি তো দৈনন্দিন আল্লাহর কালাম তিলাওয়াত করেছো, তুমি তো বিশ্ব নবীকে পাওয়ার জন্য বেকুল হয়ে পড়েছো। আমি যখন সামনের দিকে নজর করলাম, এত সুন্দর চেহারার মানুষটি ডেকে ডেকে আমারে মা মা বলে এই তথ্যগুলো জানায়। আমি তখন এই মানুষটির
পরিচয় জানতে চাই না। উনি আমার পরিচয় দিয়ে বলছে, মা আমি গোলাম আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মা তখন মেয়েকে জড়িয়ে ধরলেন। বাবা ঘরের মধ্যে এসে মেয়েকে জড়িয়ে ধরলেন আর বললেন, মা তুমি যেই স্বপ্ন দেখে ঘুমের মধ্যে মুসলমান হয়ে পড়েছো, তোমার বাবাও কিন্তু একই স্বপ্ন দেখে মুসলমান হয়ে পড়েছে, আমিও কিন্তু ঘুমের মধ্যে একই স্বপ্ন দেখে মুসলমান হয়ে পড়েছি। আমার বন্ধুগণ, এইভাবে করে মুয়াজ্জিন সাহেব যখন ফজরের আজান শুরু করলেন, কিছুক্ষণ পরে কিন্তু গির্জার মধ্যে ঘন্টা বাজানো হয়। ঠিক কিনা বলে? মসজিদের ইমাম সাহেব ফজরে আজান দেয় আর হিন্দুরা কি বাজায়? ঘন্টা বাজায়। আমার বন্ধুগণ, ফজরে আজান হয়ে গেল। শ্রীমতী কন্যা ওযু করলেন, শিব শক্তি ভগবান ওযু করলেন, মেয়ে ওযু করলেন, ফজরের নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, শিব শক্তি ভগবান তখন ভাবতে লাগলেন, আমি গির্জার মধ্যে যাব কি যাব না। কি চিন্তা, গির্জার মধ্যে যাব কি যাব না। ভাই আপনারা কি কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছে? আমি কি চালাবো না শেষ করব? কথা বলেন, শেষ করব? কারা কারা থাকবেন দেখি হাত তোলেন। কারা কারা থাকবেন? আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আরো জোরে বলি নারায়ে তাকবীর। আল্লাহ হাতগুলো কবুল করো। জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। এই মুসলমানের দিকে লক্ষ্য করবেন, কাফেরের চাইতেও বেশি ক্ষতি করছে এই মুসলমানেরা ইসলামের। ঠিক কিনা বলে? এমনও মুসলমান আছে কোরআন পড়ে, কোরআনের আইন মানে না। এরকম আছে না ভাই? এই পৃথিবীতে একজন খোদা, একজন আল্লাহ, যিনি গোটা জাহানের সৃষ্টিকর্তা। কুল হু আল্লাহু আহাদ। সুবহানাল্লাহ পড়েন। একমাত্র একক বেনিয়াস। আমি সেই মহান আল্লাহর সন্ধান পেয়েছি। আমি তোমাদেরকে বলতে চাই, আর প্রণাম করবে না, সিজদা করবে না। আমাকে যদি সত্য মনে করো, তাহলে তোমরা ইসলাম কবুল করো, আল্লাহকে সিজদা করো। সুবহানাল্লাহ পড়বেন না? এই কথা যখন শিব শক্তি ভগবান সুরে দিয়েছে, এখন মুরিদদের মধ্যে দুই অংশ হয়ে কেউ স্লোগান দিচ্ছে, ভারতের শিব শক্তি ভগবানের ফাঁসি চাই, ফাঁসি চাই। কেউ বলছে ভগবানের মাথা খারাপ, ডাবের পানি খেলে আপনার ভগবানের মাথায় ডালো। এরকম বিভিন্ন স্লোগান শুরু করে দিয়েছে। আমার বন্ধুগণ, দেখা গেল ভারতের সরকার একবার তারে সপরিবারে গ্রেফতার করে দেশ থেকে বহিষ্কার করেছে। আমার বন্ধুগণ, এই কোরআনের আলো পাওয়ার কারণে, এই কোরআনের কারণে ভারত সরকার তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিল। কোন রাষ্ট্রে আশ্রয়ের জন্য রওনা করলো না। আমার বন্ধুগণ, ভারতের শিব শক্তি ভগবান এবং তার স্ত্রী, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আপনারা খুশি হয়ে যাবেন, বাংলাদেশের মাটি হলো আলেম ওলামাদের ঘাঁটি। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, এই উত্তরবঙ্গের সবচাইতে বড় মাদ্রাসা হলো জামিল মাদ্রাসা। ঠিক কিনা বলেন? উত্তরবঙ্গের সবচাইতে প্রসিদ্ধ দ্বীনি প্রতিষ্ঠান হলো জামিল মাদ্রাসা। এই জামিল মাদ্রাসায় ভারতের শিব শক্তি ভগবান এবং শ্রীমতী কন্যা এবং মেয়েকে নিয়ে এই উত্তরবঙ্গে আগমন করেছিলেন। এই জামিল মাদ্রাসা ইসলাম ধর্মের ঘটনাটা তিনি যখন বলতেছিলেন, শাহ সুলতান কলেজের আপনার বগুড়া মুস্তাফা মিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক ছিলেন মাওলানা আবুল হোসেন। উনি কিন্তু এখনো বেঁচে আছেন। ওনাদের ইসলাম ধর্মের ঘটনাটা তিনি বই আকারে লিখেছিলেন। বলেন মারহাবা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ,
এই জন্য যারা দিন পেয়েছে, ইসলাম পেয়েছে, আল্লাহ যাদেরকে কবুল করবেন, মহাশত বাধা বিঘ্ন পেরিয়ে তাদেরকে দিনের দিকে তাদেরকে ধাবিত করেন। ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য কোরআন এসেছে লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। বলেন আল্লাহু আকবার। কোরআন এসেছে একমাত্র মানুষকে অন্ধকার সমাজ থেকে আলোর সমাজে বের করার জন্য। আমার প্রিয় ভাইরা, অথচ এক শ্রেণীর মানুষ ইসলাম সহ্য হয় না, কোরআন সহ্য হয় না। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন থেকে অনেকেই গোমরাহ হয়ে যায়, আবার কোরআন থেকে অনেকেই হিদায়াত প্রাপ্ত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে মুসলমানের ঘরে জন্ম নিয়ে জন্মসূত্রে মুসলমান আছে কিনা? কথা বলেন আছে কিনা? দাবিতে মুসলমান আর কি ইমানদার আর মুসলমান হিসাবে এটা হলো আমাদের প্রাণের দাবি। ইসলাম মানি আর না মানি, আল্লাহর হুকুম মানি আর না মানি, খাদ্যে ভেজাল দেই আর না দেই, মানুষ হত্যা করি আর না করি, এটা হলো আমাদের প্রাণের দাবি। ঠিক কিনা বলেন? আমরা মুসলমান, অথচ এই মুসলমানের দিকে লক্ষ্য করবেন, কাফেরের চাইতেও বেশি ক্ষতি করছে এই মুসলমানেরা ইসলামের। ঠিক কিনা বলেন? এমনও মুসলমান আছে কোরআন পড়ে, কোরআনের আইন মানে না। এরকম আছে না ভাই? কোরআন পড়ে, কোরআনের আইন মানে না, কিছু মানে কিছু মানে না। এরকম গোষ্ঠী আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে ঘোষণা দিয়েছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদি। যারা কোরআনের কিছু মানে আর কিছু মানে না, এরা হলো উলাইকাল্লাযীনা কাফারু হাক্কা। নবীজি বলেছেন এরা হলো সলিড কাফের, এরা হলো নির্ভেজাল কাফের। ঠিক কিনা বলে? এরকম মুসলমান আছে কিনা? কথা বলেন আছে কিনা? আমার বন্ধুগণ, আমাদের সমাজে যখন নির্বাচন আসে, ভালো মানুষে ভোট দেয় না। ঠিক কিনা বলেন? ভালো মানুষে ভোট দেয় না। ভোট যখন আসে, নির্বাচন আসে, ভোট দেয় গাদারু মার্কায়, ভোট দেয় বোতল মার্কায়। ঠিক কিনা বলেন? ওই বোতলওয়ালাকে ভোট দেয়, গাজারুওয়ালাকে ভোট দেয়, তারপরে কি মদারুকে ভোট দেয়। আমার বন্ধুগণ, ভোট দেওয়ার সময় ভোট দিয়ে এসে মসজিদে নামাজ পড়ে পড়ে দোয়া করে, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। দেখেন কি অবস্থা। ভোট দেওয়ার সময় ভোট দিয়ে আসে গাজারু মার্কায়, ওই বোতলওয়ালাকে ভোট দিয়ে আসা মসজিদে মোনাজাত ফাটাচ্ছে, আল্লাহ আমার নেতাকে মুত্তাকি বানাও, আমার নেতাকে তুমি ভালো মানুষ বানাও। আল্লাহ করছে ভোট দেওয়ার সময় ভালো মানুষই ভোট দিলি না, ওই গাজারুওয়ালাকে ভোট দিয়া মসজিদে এসে মোনাজাত ফাটাচ্ছে। আল্লাহ বলেন, তোকে আগে আয়, কবরে আয়, তোকে বল শুটিং করে জাহান্নামে ফাটাবো। এরকম মানুষ আছে কিনা? কথা বলেন আছে কিনা? তাহলে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও ইসলামের বিরোধিতা করছে, কোরআনের বিরোধিতা করছে। আছে না ভাই? আমার প্রিয় ভাইয়েরা, আর বর্তমান তো মুসলমানদের মধ্যে কত আকীদা ঢুকেছে, কত আকীদা, কে কোন দিকে দৌড়াচ্ছে, হদিস নাই। ঠিক কিনা বলেন? কারণ বাংলাদেশে বর্তমান কিন্তু বাবার অভাব নাই। কিসের অভাব নাই? বাবার অভাব নাই। নিজের বাবাকে ডাকে না, বাবা ডাকে। নিজের বাবা কোনোদিন আঙ্গার বেদানা কিনে দেয় নাই, বাবার দরবারে আঙ্গুর বেদানা নিয়ে যায়। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? নামাজ নাই, কালাম নাই, তারপরে কে আল্লাহ নাই, বিল্লাহ নাই, ডাকে দয়াল বাবা, কেবলা কাবা। এরকম ডাকে না ভাই? কত যে বাবা, ল্যাংটা বাবা, তাবিজ বাবা, শর্ট বাবা, জজ বাবা, কোদাল বাবা, পানি বাবা, কত যে বাবার দরবার। বাংলাদেশে এত বাবার আগমন করেছে, আর বাঙালিরা ছুটে যাচ্ছে কে কোন দিকে। ঠিক কিনা? কই কেউ ফেরে না খালি হাতে,
ল্যাংটা চাচার দরবারে কেউ ফেরে না খালি হাতে দয়াল চাচার দরবারে আল্লাহর দন খাজাই দিয়া আল্লাহ কাছে খালি হইয়া বলেন নাউজুবিল্লাহ। দেখেন কি অবস্থা। আমি বলি গানটা যদি এইভাবে বলতো, কেউ ফেরে না খালি হাতে আল্লাহ নেই তোর দরবারে, জোরে কেউ ফেরে না খালি হাতে মাওলা নেই তোর দরবারে। চাইতে জানলে রই না কাঙ্গাল, চাইতে জানলে রই না কাঙ্গাল মাওলা রে তোর দরবারে কেউ ফেরে না খালি হাতে আল্লাহ রে তোর দরবারে। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আর আমরা চাই কার কাছে? ভণ্ডের কাছে, ভণ্ডের কাছে। সপ্তাহের পরে সপ্তাহ যায়, মাসের পরে মাস যায়, কোনো গোসল নাই, গাঁও দিয়া পাটা পাটা গন্ধ। এরকম আছে না ভাই? মোষ একটা কালাই আর একটা আপনার কি জয়পুর সদর, বিশাল বিশাল বাগা বাগা মোষ, মধ্যে আছে কলকি, এমন টানা টানে মনে হচ্ছে ইট টানা ট্রাক্টরের ধোঁয়া ছাড়ছে। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? গাজা টানে আর গান গায়। কি গান? কয় দয়াল রে গাজার নৌকা পাহাড় দিয়ে যায়, দয়াল গাজার নৌকা গায়ে পাহাড় দিয়ে যায়। কি সাদের গান গাচ্ছে, গাজা টানতেছে আর সাদের গান গাচ্ছে। তারপরে কিছু আছে দেখবেন হাতে টুনটুনি নিয়ে, কয় যারে দেখিনি নয়নে তারে ভুলিব কেমনে, টুনটুনা টুনটুন। আছে না? এই জন্য বাংলাদেশে কত আকীদা ঢুকছে। আবার কিছু আছে আপনাদের এলাকায় আছে কিনা জানি না, টোপলা টাপলি বান্ধে গরু ছাগল নিয়ে এক রশি দুই রশি, কয় রশি এলাকায় আছে নাকি? এদের দেখে আমার ভয় লাগে। কারণ পঞ্চগড় মাহফিলে গেছি, এই কথা বলতে না বলতে কয়েকজন আদা বুড়া মানুষ এসে বলছে, হুজুর পাইছো কি রে? আমি বললাম যে কে রে, হুজুররা কি পাইছে? যত পাওয়া তো তোরাই পাইছু। ঠিক কিনা বলেন? দেখবেন টোপলা টাপলি বান্ধা গরু ছাগল নিয়ে চলে যাচ্ছে, একবারে রশি। কয় রশি? ডুব দিয়েছি প্রেম দুনিয়ায় বাহাবার দরবারে, গায়ে ডুব দিয়ে গেছি প্রেম দুনিয়ায় বাহাবার দরবারে। তুমি বাবা গোলাপেরি ফুল, তুমি বাবা গায়ে নো রে পুতুল। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, এই ধরনের কিছু পার্টি আছে কিনা? কথা বলেন আছে কিনা? কথা বলেন আছে কিনা? ডুবু দিয়ে গেছি প্রেম দরিয়ায় বাহাবার দরবারে। কিছুক্ষণ পরে শুরু করছে হক হক, মানে জিলিক থোয়ার জায়গা হয় না। আমার বন্ধুগণ, এরা যদি সহি হতো বাংলাদেশের আলেম ওলামা আগে দৌড়তো। ঠিক কিনা বলেন? এরা যদি সহি হতো বাংলাদেশের মুহাদ্দিস আগে দৌড়তো, মুফাসসির আগে দৌড়তো, ফকিহ সাহেবের আগে দৌড়তো। আসল আল্লাহর ওলির দরবারে যাবে না, যাবে কোন জায়গায়? ভণ্ডের কাছে। কার কাছে? এরা শুধু দুনিয়া পাওয়ার জন্য যাচ্ছে। এরা যায় দিন দুনিয়া দুটেই শেষ করে নিচ্ছে। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য দুঃখ লাগে, কষ্ট লাগে। মায়েরা আছে নাকি এখানে? মাদের সম্পর্কে চারটা কথা বলে শেষ করব। কয়টা? চারটি। মহিলারা যদি চারটি আমল করতে পারে, বিশ্বনবী বলেছেন তাদের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়। কয়টি দরজা? আরো জোরে বলেন কয়টি? কয়টি? আমার মায়েরা একটু মনোযোগ সহকারে শুনবেন।
এক নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ। নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে বলেন, কয় ওয়াক্ত? আমরা দিনের মধ্যে পড়ি কয় ওয়াক্ত? কথা বলেন, পড়ি কয় ওয়াক্ত? আমার ভাইয়েরা, মাদের কি বলি, মা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। সবে বরাত, সবে করত যখন আসে, হেলুয়া রুটি বানাতে বানাতে ফজর চলে যায়, জোহর চলে যায়, আসর চলে যায়, মাগরিব চলে যায়, ইশার নামাজ সব পাইকুরি ধরে পড়ে। ঠিক এরা বলে? এরা হলো মারা সারাদিন রোজা থাকে, আবার নামাজ পড়ে না। এরকম আছে কিনা? এই জন্য 5 ওয়াক্ত নামাজের কথা বলা হয়েছে। মায়েরা 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2 নম্বর আমল হলো পর্দায় থাকতে হবে। কার মধ্যে? 2 নম্বর আমল হলো পর্দা। কিন্তু ইদানিং বাংলাদেশের কিছু মহিলা আছে পর্দাকে পর্দাই মনে করে না। ঠিক কিনা বলে? পোশাক আশাক যেখানে যেখানে পরার দরকার ছিল সেখানে পোশাক নাই, ওড়না যেখানে থাকার কথা ছিল সেখানে ওড়না নাই। ঠিক কিনা বলেন? আর যে পোশাক সব হলো ইন্ডিয়ান ফ্যাশন। পোশাকগুলো কি সব ইন্ডিয়ান ফ্যাশন। এখন বোরকাগুলো কিন্তু ইন্ডিয়ান ফ্যাশন। ঠিক কিনা বলেন? বোরকা পরে না কি টাইট ফিটিং, বোরকা পরিয়া কয় এটা হলো আধুনিক স্ট্যাটাস, এটা আধুনিক সভ্যতা। এরা বুড়োরা বুঝবে কি? এরকম বলে কিনা? কয় আলেম ওলামারা এটা বুঝবে কি? এই ধরনের বোরকা পরে কিনা? পোশাকগুলো যে কত ধরনের আমদানি হয়। পাখি কি পড়ছে, ওই বৃষ্টি পরে টাপুর টুপুর, তারপরে কি এই ধরনের কিরণমালা কি পড়ছে, এইগুলো নিয়ে আমার দেশের মায়েরা ব্যস্ত। দুঃখ লাগে, কষ্ট লাগে। মা, এগুলোকে বর্জন করেন। ইসলাম যে প্রকাশ পোশাকের জন্য যে সভ্যতা দিয়েছেন, সংস্কৃতি দিয়েছেন, এই সভ্যতা অনুযায়ী পোশাক পরিধান করুন। আপনার বোরকাটা একটু ঢিলে ডালে কালো বোরকা পরবেন। সুবহানাল্লাহ পড়বেন না? জোরে আল্লাহু আকবার। তাহলে কিছু মহিলা আছে পর্দাকে পর্দাই মনে করেন, আবার মাদেরকে দোষ দেয় না। আমার পুরুষ ভাইদেরও কিন্তু দোষ আছে। আছে না ভাই? নতুন নতুন বিয়া করে হুন্ডা কিনতে পারে না, যৌতুক পায় শ্বশুর বাড়ি একটা পালসার হুন্ডা। এখন বউটা কেমন ভাবে সাজায়, পেট খালি পিঠ খালি, কপালে এক নোকতা দিয়ে পেট ফুট বাই করে হুন্ডার পিছে তুলা এ শ্বশুরের দেওয়া হুন্ডার পিকআপ এমন জোরে ছাড়ে, আর কিছু যুবক হাঙ্গরের মতো তাকায় থাকছে, এ দোস্ত দেখ রে মাল একখান যাচ্ছে রে। এখন এ খুব খুশি হয়ে বলে, ভাই তোরা দেখ রে, ভালো করে দেখ আমার বউখানা কেমন দেখা যায়। এরকম আছে না কিছু যুবক? এই জন্য বলি, আপনার স্ত্রীকে পর্দায় রাখার দায়িত্ব কার? কথা বলেন কার? আমি কি বলবো আলোচনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, মাদের 4টা কথা বলে আমি শেষ করব। তার আগ মুহূর্তে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ জানাচ্ছি। আজকের মাহফিল হলো মসজিদকে কেন্দ্র করে। আমি মসজিদের জন্য আপনাদের কাছে টাকা পয়সা যাব, কেউ দৌড়াবেন না, কারণ বাঙালি কিন্তু টাকা চাইলেই দৌড় মারে। ঠিক কিনা বলেন? আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো প্রভু এ জীবনে, থেকো প্রভু এ জীবনে, হয়ে চিরসাথী, আসবে গহীন রাতি, আসবে গহীন রাতি। নূর নবী ফাতেমা নবীকে দেখার জন্য বেকুল হয়ে পড়লেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ফাতেমা যখন নবীকে দেখার জন্য ঘর থেকে যখন একটা পা বাড়িয়েছেন, অবন্তির সময় কোত্থেকে যেন একটা বনের উট এসে ফাতেমাকে সালাম দিয়ে বলছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া ফাতেমাতুজ জোহরা। আমার বন্ধুগণ, ফাতেমা উটের সালাম শুনে চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। আল্লাহর দরবারে ফরিয়াদ করে বললেন, আল্লাহ, বনের একটা উট এসে আমি ফাতেমা আমাকে সালাম দিয়ে ধন্য করে দেয়, তুমি আমার এত ইজ্জত দিয়েছো, এত সম্মান দিয়েছো। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, উট এবার ফাতেমাকে বলছে, ও ফাতেমা,
ও রাসূলের কলিজার টুকরা, আপনি কোথায় যেতে চান? আপনাকে বহন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমারে এই মুহূর্তে জান্নাত থেকে প্রেরণ করেছে। ফাতেমা আবার সেজদায় পড়ে গেল, আল্লাহ, নারী কুলে জন্ম নেওয়া আমার জন্য সার্থক হয়েছে। তুমি আমারে এত ইজ্জত দিয়েছো, এত সম্মান দিয়েছো, আমাকে বহন করার জন্য দুনিয়ার কোন সাধারণ উট পাঠাও নাই, তুমি জান্নাত থেকে আমার জন্য উট পাঠিয়েছো। আমার বন্ধুগণ, ফাতেমা উটের পিঠের উপর হাতটা বুলিয়ে দিলেন। উট এবার মাসির দিকে হামাগুড়ি দিয়ে বসে পড়লো। আমার বন্ধুগণ, ফাতেমা উটের উপর চললেন, বসে পড়লেন। উট দাঁড়িয়ে কদম মোবারক মেরে মেরে আমার বিশ্ব নবীর দরবারে রওনা করেছেন। অমনটি সময় ফাতেমা উটের উপর বসে বসে দেখতে পারলেন, আকাশের দিকে যখন নজর করলেন, ফাতেমা দেখতে পারলেন আসমান থেকে জমিন পর্যন্ত আমার নবীদের নবতী মগরগুলো উদ্ভাসিত হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ফাতেমা নির্ঘাত বুঝতে পারলেন আমার বাবার এই পৃথিবীতে বেশি দিন থাকবে না। উট বহন করে নবীদের দরবারে গিয়ে নবীকে সালাম অভিবাদন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কলিজার টুকরা ফাতেমাকে আল্লাহ পাক বহন করার জন্য জান্নাত থেকে উট পাঠিয়েছে। আপনার কলিজার টুকরা ফাতেমাকে কাছে ডেকে নেন। ফাতেমা যখন উটের পিঠ থেকে নবীদের কাছে গেলেন, ফাতেমা নবীদের অসুস্থ দেখে ফাতেমা এত বেকুল কণ্ঠে কান্নাকাটি করতেছিলেন, এমন ভাবে কান্না জড়িত কণ্ঠে চোখের পানি ফেলতেছিলেন। আমার নবীজি ফাতেমার কান্না বরদাস্ত করতে পারলেন না। ফাতেমাকে কানে কানে ডেকে কি যেন ফাতেমার কানে বলে দেয়, সঙ্গে সঙ্গে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল, মৃদু মৃদু হাসি বের হতেছিল। আমার বন্ধুগণ, অমনটির সময় মা আয়েশা ফাতেমাকে বললেন, ও ফাতেমা রে, বিশ্ব নবীর কাছে এত বেকুল কণ্ঠে কান্নাকাটি করতেছিলে, এই মুহূর্তে নবীজি তোমার কানে কানে কি যেন বলে দেয় আর তোমার কান্না বন্ধ হয়ে যায়, মৃদু মৃদু হাসি বের হতেছিল। ও ফাতেমা, বলো তো বিশ্ব নবী তোমারে কি বলেছে? আমার বন্ধুগণ, ফাতেমা তখন মা আয়েশাকে বললেন, মা আয়েশা রে, তুমি ভালো করে জেনে নাও, আমার বাবা এই মুহূর্তে আমারে যেই কথা বলেছেন, এই মুহূর্তে এই কথা কখনো বলা যাবে না, কারণ এই কথা হলো আমার কাছে এই মুহূর্তে আমানত। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এমনটি সময় উট দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করেছে নবীদের সঙ্গে কথা বলার জন্য। উট তখন নবীদিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটু আপনার সঙ্গে কথা বলার জন্য অনুমতি প্রার্থনা করছি, আপনি যদি অনুমতি দেন তাহলে আমার মনের খবরটা আজ বলে দিতে চাই। আমার বন্ধুগণ, নবীদি উটকে বললেন, উটকে তুমি কি বলতে চাও? এমনটি সময় উট বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন দুনিয়াতে জীবিত ছিলাম, অমুক ইহুদি যখন আমার মালিক ছিল, আমি যখন অমুক ইহুদির অধীনস্থে ছিলাম, তখন শুধু আপনার নাম শুনেছিলাম মুহাম্মদ, কিন্তু আপনারে কোনোদিন চোখে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ইহুদির বাড়ি থেকে বন জঙ্গলে আহার করার জন্য বের হয়ে পড়তাম, তখন আমাকে সমস্ত বন জঙ্গলগুলো আমারে সালাম দিয়ে দিয়ে বলতো, বিশ্ব নবীর উট এসেছে, খবরদার খবরদার, বিশ্ব নবীর উটের সঙ্গে তোমরা বেয়াদবি করবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি তখন আশ্চর্য হয়ে পড়তাম, আমি তখন শুধু আপনার নাম শুনেছি মুহাম্মদ, কিন্তু আপনার চোখে দেখি নাই। আর বন জঙ্গলগুলো আমার এইভাবে বিশ্ব নবীর উট বলে সম্বোধন করত। ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়াতে সত্য সত্যই যেদিন হুনায়নের যুদ্ধ সংগঠিত হয়ে গেল, এই যুদ্ধের ময়দানে যখন আমি আপনার হয়ে গেলাম, আপনি যখন আমার মালিক হয়ে গেলেন, আমি তখন মনে করলাম এই বন জঙ্গল গুলো আমি আপনার উট হয়ে যাব বলে বন জঙ্গল গুলো আমারে আগাম সংবাদ দিয়েছিল বিশ্ব নবীর উট। আমার বন্ধুগণ, উট তখন নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি সেই আপনার দুনিয়ার জীবিত সেই উঠছিলাম, আমি জান্নাত থেকে আল্লাহ পাক আমারে প্রেরণ করেছেন ফাতেমাকে বহন করার জন্য। ইয়া রাসূলুল্লাহ আমারে maaf করে দেন, দেখা হবে হাসরের ময়দানে, হাসরের ময়দানে। আমার বন্ধুগণ, এইভাবে করে মাদেরকে বলি, মা পর্দা মানে আল্লাহ পাক এই ধরনের নিয়ামতগুলো দান করেন। এই জন্য মাদেরকে বলি, মা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পর্দার মধ্যে থাকবেন, আর স্বামীর আনুগত্য করবেন। এই বাংলাদেশে এমনও মহিলা আছে স্বামীকে স্বামী মনে করে না, ঠিক কিনা বলেন? এরকম আছে কিনা? স্বামীকে স্বামী মনে করে না। কিছু মহিলা আছে কয় আমিও বিয়ে পাস, তুমিও বিয়ে পাস, বিয়ে বিয়ে ডবল বিয়ে, 2 বিয়ে শুয়ে আছে, একজন পূর্ব দিক আর একজন পশ্চিম দিক। এরকম আছে না? কয় আমি চাকরি করি, তুমিও চাকরি করো, আমি স্কেল পেয়েছি, তুমিও পেয়েছো। আমার বন্ধুগণ, কখন যেন বলে আমি রান্না করি, তোমাকেও করতে হবে, ঠিক কিনা বলে? এরকম বলে কিনা? কখন যেন বলে যায় আমি সন্তান দেই, তোমাকেও দিতে হবে। কারণ সম অধিকার আদায় করতে করতে সব শেষ করবে। সম্মানিত ভাইরা, যারা স্টেজের বাইরে আছেন, মেহরবানি করে ভিতরে আসেন। আমরা এক্ষুনি তাবারুক দিব, দোয়া হবে, দোয়ার মাঝখানে তাবারুক চলবে ইনশাআল্লাহ। আপনারা একটু মেহরবানি করে ভিতরে চাপিয়ে বসুন, সবাই কাতারবন্দি হয়ে যান, দিতে ভালো হবে। সম্মানিত প্রিয় ভাইরা, এই জন্য মাদেরকে বলছি, মা স্বামীর খেদমত করতে হবে, ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? আবার কিছু মহিলা আছে দেখবেন স্বামীর নাম ধরে ডাকে, এরকম আছে না? এটা আধুনিক স্ট্যাটাস, এটা আধুনিক ফ্যাশন, এরকম বলে কিনা? স্বামীর নাম ধরে ডাকে, কয় ক্যারে টুটুল। এখন টুটুলও স্ত্রী খুব ভালোবাসে, কয় কি সোনা। এখন সোনাক বলতেছে টুটুল শোনো, ওদের ডাইনিং এ খাবার টাবার আছে, তুমি খেটে নিও, আমি একটু পার্কে আমার বন্ধুর সাথে দেখা করে আসি। এরকম আছে না? আছে না? মায়েরা স্বামীর খেদমত করবেন। আবার কিছু মহিলা আছে, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমি বদলগাছি মাহফিল করতে গিয়েছিলাম, এক যুবক বলতেছে হুজুর মহিলাদের বিষয়ে ওয়াজ করবেন ইশারের নামাজের পরে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, মহিলাদের বিষয়ে আমি ওয়াজ করব। বলছে হুজুর আমি যেভাবে বলি সেইভাবে করবেন। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, দেখি তো তুমি কিভাবে বলো, দেখি তো সেইভাবে বলা যায় কিনা। এখন ও বলতেছে হুজুর শোনেন, এই এলাকার মহিলারা কিন্তু আচ্ছা মতো স্বামীকে পিটায়। আমি বললাম তো হিজলার লক্ষণ রে, স্ত্রী স্বামীকে পিঠায়, এটা তো হিজলার লক্ষণ, ঠিক না বলেন? এখন কিছুক্ষণ পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে বলবো। আর একজন যুবক এসে বলতেছে যে হুজুর ও এসে আপনাকে কি বললো? তাই বললাম যে ও করছে যে মহিলাদের ওয়াজ করার কথা বলছে, আমি মহিলাদের ওয়াজ করবো। হুজুর আর কিছু বলছে নাকি? বললাম যে এই এলাকার মহিলা বলে স্বামীকে পিঠায়। করছে হুজুর এই 12-13 দিন আগে ওর স্ত্রী ও কাঁচা মতো পিটাইছে। আমি বললাম যে মক্কেল ধরা পড়ছে। এই জন্য মাদেরকে বলি, মা স্বামীকে মারা যাবে না, স্বামী স্ত্রীকেও মারতে পারবে না, ঠিক কিনা বলেন? শাসনের বিভিন্ন বিধান আছে, আমি ওদিকে যাব না। এই জন্য মাদেরকে বলি, মা স্বামীর খেদমত করবেন। আর রমজান মাসের রোজা, এই 4টি আমল করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই মহিলার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। আমার প্রিয় ভাইরা, যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ পাকের থেকে ফায়দামান হাসিল করে খাঁটি মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। এখন মোনাজাত হবে, মোনাজাতের আগ মুহূর্তের সভাপতি সাহেবের শেষ কথা বলেই ইনশাআল্লাহ মোনাজাত হবে। সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة
حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ তাআলা মাবুদ বেনিয়াজ আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলে সন্ধ্যা থেকে শুরু করে অদ্যপতি পর্যন্ত আমি কোরআনের একজন নগণ্য খাদেম আলোচনা শেষ করে তোমার প্রিয় বান্দা বান্দীদেরকে সঙ্গে নিয়ে আলেম ওলামাদেরকে নিয়ে আল্লাহ কোরআনের হাফেজদেরকে নিয়ে দাড়ি পাকা চুল পাকা বাবাজিদেরকে নিয়ে আল্লাহ তাআলা যুবক ভাইদেরকে নিয়ে গভীর রজনীতে তোমার দরবারে দুইখানা হাত পেতেছি মাওলা আল্লাহ তাআলা মেহেরবানি করে আজকের এই কোরআনের মাহফিলকে কবুল করে না আয় আল্লাহ তাআলা এর যা খাদিয়া কয় সর্বপ্রথমে আকায়ে নামদার তাজেদানে মদিনা দুলালে আমিনা বিশ্ব নবীর রওজা মুবারক পৌঁছায় দেন আয় আল্লাহ তাআলা तमाम পৃথিবীর মাটির নিচে যত মানুষ ঈমান আর ইসলাম নিয়ে কবরে চলে গেল আল্লাহ প্রত্যেককের আর উপর সওয়াব পৌঁছায় দেন আল্লাহ তাআলা এই মুহূর্তে তোমার দরবারে আমরা যতগুলো বান্দা বান্দি হাত তুলেছি মাওলা এই মুহূর্তে সবচাইতে দুইজন মানুষের কথা বেশি মনে পড়ে যায় জনম দুখুনি বাবার কথা কি ভোলা যায় জনম দুখুনি মায়ের কথা কি ভোলা যায় যেই পিতামাতা আমাদের জন্য দুনিয়াতে কতই না কষ্ট করলো মাথার গাম পায়ে ফেলে ফেলে আমাদেরকে বড় করলো আমাদেরকে মানুষমান করলো আমাদেরকে পড়াশোনা শেখালো আমাদের জন্য জায়গা জমি কিনে দিল আমাদের জন্য চাকরি বাকরির ব্যবস্থা করে দিল ব্যবসা বাণিজ্য করে দিল হায় আল্লাহ তাআলা দুনিয়াতে সব কিছু ফেলে রেখে খালি হাতে বিদায় নিয়ে ওই কবরের জগতে ঘুমিয়ে আছে মাওলা মেহেরবানি করে পিতা মাতার কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও আয় আল্লাহ কবরগুলোকে ইয়াউমাল কিয়ামা পর্যন্ত জান্নাতের রোশন দ্বারা পরিপূর্ণ করে দেন আল্লাহ তাআলা আমরা যতগুলো বান্দা বান্দি হাত তুলেছি আমাদের সকলের জিন্দেগির গুনাহ খাতাগুলো maaf করে দেন আল্লাহ জীবনে অসংখ্য গুনাহ করেছি জেনেও করেছি না জেনেও করেছি তুমি রহমান তুমি রহিম তুমি গফফার তোমার গফফার নামের ইজ্জতে আমাদের সকলের तमाम জিন্দেগির গুনাহ খাতাগুলো maaf করে দাও আয় আল্লাহ তুমি যদি না maaf করো মাওলা দ্বিতীয় কোনো খোদা নাই যে আমাদেরকে maaf করবে তুমি আমাদের ইলাহ তুমি আমাদের রব তুমি ছাড়া আমাদের কেউ নাই তুমি ছাড়া দ্বিতীয় কোনো খোদা নাই ও আল্লাহ তুমি আমাদেরকে maaf করে দাও তোমার আদরের বান্দাদেরকে কেমনে জাহান্নামে দিবে তোমার কি মায়া লাগবে না তোমার কি দরদ লাগবে না রে আল্লাহ ও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলো maaf করে দেন আল্লাহ বেশি বেশি আমল করার যোগ্যতা দান করে দেন আল্লাহ বিশেষ করে দোয়া জানাই আজকের মাহফিলের আয়োজন যারা করলো আর শোনার জন্য যারা আসলো কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া বানায়া দিও আল্লাহ তাদের কামাইতে বরকত দান করে দিও আয় আল্লাহ তাআলা এই মসজিদের জন্য যে যা দান করে যায় আল্লাহ সকলের দানগুলো কবুল করে নাও মনের আশা পূর্ণ করো আল্লাহ তাদের পিতামাতার কবরগুলোকে জান্নাত নসিব করে দিও আয় আল্লাহ তাআলা तमाम পৃথিবীর মুসলমানেরা যে যেখানেই মজলুম অবস্থায় আছে আল্লাহ মেহেরবানি করে তাদের পথে খামিয়ে নাসির হয়ে যাও আয় আল্লাহ তাআলা तमाम পৃথিবীর আলেম ওলামাদেরকে কবুল করে কত আলেম ওলামা মুসিবতে আছে কত আলেম ওলামা জেলখানায় আছে মাওলা আমাদের কোরআনের বুলবুল পাখিটা কতদিন হলো জেলখানায় আছে আয় আল্লাহ তোমার কাছে দোয়া জানাই মেহেরবানি করে
ওই কোরআনের বুলবুল পাখিগুলোকে আল্লাহ তুমি ময়দানের জন্য আবার কবুল করে নাও। আল্লাহ তাদের পরিবারের উপর রহম করেন, আল্লাহ তাদের পরিবারগুলো কবুল করেন। আল্লাহ তাআলা এই গ্রামের যত মানুষ কবরস্থ হয়েছে কবরগুলোকে মাফ করে দেন। আল্লাহ কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ তুমি লক্ষ্য করে দেখো, তোমার বান্দারা এত রাত পর্যন্ত বসেছিল অন্য কিছু পাওয়ার জন্য নয়, তোমার কোরআনের ভালোবাসা, রাসূলের মুহাব্বত নিয়ে দীর্ঘ রাত পর্যন্ত বসে বসে কোরআনের বাণীগুলো শুনলো। মেহেরবানি করে আল্লাহ তোমার বান্দাদেরকে কবুল করো, আমল করার যোগ্যতা দান করেন। আল্লাহ আমি গুনাহগার, আমার সঙ্গে আলেম ওলামা হাত তুলেছে, আজকের মাহফিলের প্রবীণ যোগ্যতা সম্পন্ন হক্কানি আলেমে দ্বীন, যিনি দীর্ঘদিন খোলা মাঠে ময়দানে তাফসীরি করেছেন। আজকের মাহফিলের সভাপতি আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল মজিদ মন্ডল সাহেবকে কবুল করেন, নেক হায়াত দারাজ করে দেন। আল্লাহ পৃথিবীর সমস্ত নিয়ামতগুলো তারে দান করেন, আমাদের সকলকে দান করেন। আয় আল্লাহ তাআলা, তোমার কাছ থেকে বিদায় নিয়ে আমরা এই মুহূর্তে বাড়িতে চলে যাব। দোয়া কবুলের প্রত্যাশা নিয়ে হাত নামিয়ে চলে যাব। আল্লাহ তুমি আমাদের সকল আর দোয়াকে কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। মৌতের কালে সকলের জবানে জারি করে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।